আচ্ছা, আমরা বলছিলাম কি আমরা ডাইমেনশন দিতে গিয়ে কিছু ক্ষেত্রে যেমন প্রবলেমে পড়ছিলাম কি অ্যাঙ্গুলার ডাইমেনশন দিতে গিয়ে, তাই না? আমরা যখন আমি এরকম দুইটা অ্যাঙ্গুলার ডাইমেনশন দিছিলাম, আমি দেখাচ্ছিলাম কোনাকুনি জাস্ট র্যান্ডম একটা ইয়া দিলাম আর কি, ঠিক আছে। আর হচ্ছে আমাদের এরকম সার্কেল ড্র করতে হয়, সার্কেলের রেডিয়াস ডায়ামিটার আমরা দেখাবো, তাই না? এরকম কিছু অপশন আছে। তো এখানের ক্ষেত্রে যেমন আমি আমার ডাইমেনশন স্টাইলটা যদি কি হয়, আমার ডাইমেনশন স্টাইল যদি আমাদের এখানে আমাদের একটা ছিল হচ্ছে কি মিলিমিটার, আমরা মিলিমিটারে করছিলাম না একটা, কোনটা ছিল, আচ্ছা এটাতেই করি, সমস্যা নেই। মডিফাই করে আমি এখানে ডেসিমাল করে দিই, এখানে যা থাকুক সাফিক্স আমি মিলিমিটার ইউজ করছিলাম, তাই তো? সাফিক্সে মিলিমিটার, এখানে অবশ্যই আমাদের অ্যাঙ্গুলারের জন্য ডেসিমাল ডিগ্রি আমরা প্রেফার করছিলাম। প্রিসিশন যদি আমি দিতে চাই প্রিসিশন দিতে পারবো, ওকে। আর সব তো ঠিকঠাক থাকার কথা, ওকে করলাম, এটাকে সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। যখন আমরা এখানে অ্যাঙ্গুলার ডাইমেনশনটা আমি দিচ্ছি, আমি যে এখান থেকেও দিতে পারি অ্যাঙ্গুলার ডাইমেনশন, অথবা ডাইমেনশনে ঢুকে অ্যাঙ্গুলারকেও ইয়ে করতে পারি, তাই না? এটা এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে আমার কি দেখাচ্ছে তো ডিগ্রি, আবার পাশে যেহেতু যে সাফিক্স আমরা মিলিমিটারটা দিয়ে দিছি, তাই না? এইটা একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, ওকে। আবার এখানে এই স্টাইলটাতে যেমন আমি আরেকটা লাইনে আঁকি, আমি ওই স্টাইলটাতে ফলো করি, ফ্যানটা অফ করে দেন তাহলে একটু সাউন্ডটা ইয়ে হবে, এসি আছে তো, এটা না ওই পাশেরটা, সমস্যা। আমি সাপোজ এই যে লিনিয়ার যে ডাইমেনশন দিছি, এখানের অ্যারোটা আর এখানের অ্যারোটা কি একই, সেম, তাই না? এবং এখানে মিলিমিটার ঠিক আছে, কিন্তু যখন অ্যাঙ্গুলার ডাইমেনশন দেখাচ্ছি তখন কি হয়েছে, মিলিমিটারটা ঠিক নাই, তাই না? তাহলে আমি একই ডাইমেনশন স্কেলে কিভাবে ভেরিয়াস ইয়া দিব? সাপোজ এই যে লিনিয়ার ডাইমেনশন, এখানে আমি অ্যারো দেখাতে চাচ্ছি, কিন্তু এখানে এটা ঠিক আছে, একই ডাইমেনশন স্কেলে থাকবো, কিন্তু আমার কি কি চেঞ্জ করব? এটার জন্য হবে অ্যারো, কিন্তু এটার জন্য যেভাবে আছে সেভাবে রাখবো অ্যাঙ্গুলারের জন্য। এখানে তো সাফিক্সে মিলিমিটার থাকবে, কিন্তু এখানে তো আর মিলিমিটার রাখা যাবে না, তাই না? তাহলে আমি একটু আগে এটাকে ইয়ে করে আসি, মডিফাই করে আসি, যে আমার নরমাল হবে হচ্ছে এখানে ক্লোজ ফিল, ওকে। এটা আমি করলাম, ওকে করলাম। এখন এটাও অ্যারো হয়ে গেছে, এটাও অ্যারো হয়ে গেছে, তাই না? তো আমি বলছি কি দুইটাতে আমি চাইলে দুই ধরনের একই ডাইমেনশন স্টাইল ইউজ করবো, কিন্তু ভেরিয়েশন আনবো, ঠিক আছে? আবার এখানে যদি আমি রেডিয়াস চেক করি, আমার রেডিয়াস, এই যে রেডিয়াস, এটাতে আমি রেডিয়াস চেক করার জন্য বাইরে ক্লিক করলাম, ওকে। এটাতেও অ্যারো আসতেছে, আবার আমি ডায়ামিটার চেক করার জন্য এটাতে ক্লিক করলাম। এগুলা সিম্বল দেখেন সবগুলা থেকে চলে আসতেছে মিলিমিটার, যেহেতু সাফিক্স আছে মিলিমিটার চলে আসতেছে, তাই না? তো আমরা এই জিনিসগুলাকে কিভাবে ইগনোর করবো? আলাদা আলাদা হবে। আবার চাইলে আমি এখানে এটা আবার কি রাখবো, এটা আমার অ্যারোই থাকবে সাপোজ, ঠিক আছে? এখানে অ্যারো, সাপোজ এটাতে আমি অ্যারো না অন্য কিছু দিতে চাই, এটা যেখানে একটা বুঝলে হবে। এখানে আবার এই যে আমার যে লাইনটা আসছে, কেন আসছে সেগুলো নিয়ে আমি কথা বলবো আর কি। তাহলে প্রথম টার্গেট আমি নরমাল করে নিছি যে এটা অ্যারো থাকবে, কিন্তু আমি বলছি কি এখানে অ্যারো দিব না। তাহলে আমাকে কি করতে হবে, এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডাইমেনশন স্টাইল আমরা ক্রিয়েট করব না, এই ডাইমেনশন স্টাইলের মধ্যে সাব ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করব, এগুলোকে বলে চাইল্ড ডাইমেনশন। মানে এটা হচ্ছে মেইন, এখন যে আমরা যেটা করছি এটা হচ্ছে আমার মেইন ডাইমেনশন স্টাইল CL2, এটা হচ্ছে আমার কি মেইন, আমরা বলি প্যারেন্ট ডাইমেনশন, মানে সে অভিভাবক। আর এটার ভিতরে কি থাকবে, সাব থাকবে, সাব মানে এগুলোকে আমরা চাইল্ড ডাইমেনশন বলি। কিভাবে করব এটা ক্রিয়েট করার জন্য অবশ্যই আমি ওই যেটার জন্য চাইল্ড ডাইমেনশন ক্রিয়েট করব অথবা সাব ডাইমেনশন ক্রিয়েট করব ওটাতে সিলেক্টেড থাকতে হবে, ওকে। আমরা নতুন ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করার জন্য কি করি, নিউতে ক্লিক করি, তাই না? এখানেও সেম নিউতে আমরা ক্লিক করব, মানে যেটা প্যারেন্ট ডাইমেনশন, যেটার জন্য আমরা চাইল্ড ডাইমেনশন বানাবো ওটা সিলেক্টেড থাকতে হবে। এরপর নিউতে ক্লিক করলাম, অথবা সিলেক্টেড না থাকলে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারতাম আর কি, ঠিক আছে? আমি সিলেক্টেড করে আসলে আর এখানে চেঞ্জ করতে হবে না, ওকে। তাহলে এখানে আমি নিউ নেম স্টাইল দিচ্ছি, সাপোজ এখানে আমি নাম দিলাম অ্যাঙ্গুলার, মানে আমি এখন যেটা করব সেটা হচ্ছে অ্যাঙ্গুলার, ওকে। অ্যাঙ্গুলার CL2 দিচ্ছি, ওকে। এখানে আমরা এখানে যদি কন্টিনিউ দিয়ে দিই তাহলে এটা মেইন ডাইমেনশন হয়ে যাবে, ঠিক আছে? মেইন ডাইমেনশন কেন হবে, কারণ এখানে অল ডাইমেনশন ইউজ ফর কি লেখা আছে, অল ডাইমেনশন লেখা আছে। তো এখানেই হচ্ছে আমাদের মেইন কাজটা,
দেন আমি এখানে নাম কি দিছি না দিছি এটা ব্যাপার না, আমার টার্গেট হচ্ছে এখানে অল ডাইমেনশন থাকবে না। এটা আমি কিসের জন্য করতেছি? অ্যাঙ্গুলারের জন্য, অ্যাঙ্গুলার ডাইমেনশন যেটা দিব সেটার জন্য। তাহলে এখানে কি করে দিব? অ্যাঙ্গুলার ডাইমেনশন করে দিব। ঠিক আছে, কি করে দিছি? অ্যাঙ্গুলার ডাইমেনশন করেছে। হ্যাঁ, এখানে আমি যে বললাম নাম না দিলে সমস্যা নেই, কেন এটা অ্যাকচুয়ালি এটাকে কপি করবে এবং এটার একটা সাব চাইল্ড ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করবে অ্যাঙ্গুলারের জন্য। ঠিক আছে, তো এইটার নামটা আমার ফ্যাক্ট না আর কি, সেজন্য আমি প্রথমে নাম দিয়ে দেখাইছি যে যাতে কি চেঞ্জ, এটা নামটা পরবর্তীতে কি হয়ে যাচ্ছে, এটার নামটা তখনই অ্যাক্টিভ হবে যদি কখন হয়, এখানে অল ডাইমেনশন থাকলে। ঠিক আছে, যেহেতু আমি সাব বানাচ্ছি তাহলে এটার জন্য এই জন্য কপি অফ CL2 চলে আসছে অটোমেটিক। ওকে, এরপর আমি কন্টিনিউ দিলাম। দেন এখানে কিন্তু লেখা আছে দেখেন CL2 কি অ্যাঙ্গুলার, মানে আমি অ্যাঙ্গুলার যে ওখানে অল ডাইমেনশনের জায়গায় কি দিছি? অ্যাঙ্গুলার দিছি। তাহলে কি চেঞ্জ করব বলছি? অ্যাঙ্গুলারের ক্ষেত্রে আমার সিম্বল এন্ড অ্যারোটা আমি এটা দিব, সাপোজ আমরা এটা দিলাম আমি। ওকে, এটা রাখতে চাচ্ছি। টেক্সট হাইট যা আছে তা থাকবে। প্রাইমারি ইউনিটে এসে দেন এখানে আমি এটাকে চেঞ্জ করতে পারতেছি? হ্যাঁ, এটাকে তো এখানে চেঞ্জ করতে পারতেছি না। তাহলে আমরা একটু দিয়ে দেখি কি হয়। ডেসিমাল দিক দিয়ে আছে, এটা আছে, ওকে করলাম, দেখি। তাহলে আমার এই দেখেন এখানে কি ক্রিয়েট হয়ে গেছে? CL2 এর একটা অ্যাঙ্গুলার নামের একটা কি অপশন ক্রিয়েট হয়েছে। ওকে, আমি এখন একটু এটা ডিলিট করি, তাহলে আমরা যদি চেঞ্জ না হয় তাহলে কেমনে দিব? এটা হচ্ছে অ্যাঙ্গুলার, তাই না? এখান থেকে এখানে, এখন এখানে দেখেন দুইটা ডিফারেন্স কি? আমি প্রথম ডিফারেন্সটা দেখাচ্ছি। এখানে আমি কি চেঞ্জ করছিলাম? অ্যারোটা চেঞ্জ করছি, এখানে কি অ্যারোটা চেঞ্জ করছি, মানে এখানে অ্যারোটা আছে কিন্তু এখানে কি আছে? তার মানে এইটা আমি যখনই ওই ডাইমেনশন স্টাইলে থাকা অবস্থায়, এখানে আমি আবার একটা লাইন টানি, আবার আমি এখান থেকে একটা কোণা দিলাম, আমি ওই ডাইমেনশন স্টাইলে যতক্ষণ পর্যন্ত থাকবো আমার এখানে আর কোনো কিছু করতে হবে না। কি করতে, জাস্ট আমি অ্যাঙ্গুলারটা নিলে কি হবে দেখবেন, এখান থেকে আর এখানে ক্লিক করলাম, দুইটার মধ্যে কি এখানে অ্যারো আর আসতেছে না, তাই না? কিন্তু আমি যখন আবার লিনিয়ার ডাইমেনশন দিচ্ছি তখন কি আসতেছে? অ্যারো আসতেছে। ঠিক আছে, আবার আমি যদি চাই যে এটার টেক্সট হাইটটা আমার কি একটু বড় করতে হবে, তো আমরা সেটাও করতে পারি। কোথায় এসে তখন অ্যাঙ্গুলারের জন্য চেঞ্জ করতে হবে, যে অ্যাঙ্গুলার আসতে হবে, অ্যাঙ্গুলারকে মডিফাই করতে হবে। অ্যাঙ্গুলারকে মডিফাই করে টেক্সটে আসলাম, টেক্সটে আছে 5, সাপোজ আমি এটাকে করতে চাচ্ছি 10। আমরা মানে কি এটা কোনটার জন্য শুধু চেঞ্জ হচ্ছে? শুধু অ্যাঙ্গুলারের জন্য চেঞ্জ হচ্ছে। কিন্তু তাহলে এখানে আমি সাপোজ কালারটা চেঞ্জ করে দিলাম, এখানে রেড করে দিলাম, ক্লোজ দিলাম, দেন এটা চেঞ্জ হয়ে গেছে, টেক্সটের এটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা কি রেড হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এইটা হচ্ছে একটা ব্যাপার। ঠিক সেম এখানে যেমন আসছে আমার কি আসছে? রেডিয়াসের জন্য আসছে। তাহলে রেডিয়াসের জন্য আমরা কি করতে পারি? ডাইমেনশন স্টাইলে এসে CL2 তে আসবো, এই যে CL2, এটাতে কি করব? নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করার পর এখানে কি দিব? ফর রেডিয়াস ডাইমেনশন। ঠিক আছে, এরপর কন্টিনিউ দিব। কন্টিনিউ এখানে যা যা আপনি চেঞ্জ করার দরকার আপনি সবকিছু কি চেঞ্জ করতে পারবেন। এখানে যা চেঞ্জ করবেন সেটা কিসের জন্য অ্যাক্টিভ হবে? শুধুমাত্র রেডিয়াসের জন্য। মানে এই যে এই চেঞ্জটা কোথায়? সিম্বল লাইন, এখানে লাইন দেয়া আছে, আমি নান করে দিলাম। ওকে, নান করে দিছি। টেক্সট হাইট 5 ইঞ্চি রাখলাম সাপোজ। প্রাইমারি ইউনিট আমার ডেসিমাল, এখানে ডেসিমালে রাখতেছি। চাইলে যদি সাপোজ আমি এখানে এটা কি আমাদের ডেসিমাল আর ইয়ার মধ্যে তো পার্থক্য নেই, এখানে রেডিয়াস আমরা আর্কিটেকচার দেখালাম। ঠিক আছে, আমি কিন্তু একই ডাইমেনশনের মধ্যে কি চেঞ্জ করছি? ইউনিটটাও চেঞ্জ করছি, তাই না? ওকে করলাম, তারপরে ক্লোজ দিলাম। ক্লোজ দেওয়ার পর দেখেন এখানে কি দেখাচ্ছে? এখন 9 ফিট 5 ইঞ্চ। আমি একটু যদি যাই, কোথায়? প্রাইমারি ইউনিট, এখানে আমার প্রিসিশন থাকবে না, তাই না? এটা থাকবে না। ইন কেস আমি জাস্ট বোঝাচ্ছি কি আমরা চাইলে করতে পারি, না মানে কি একই ডাইমেনশন স্টাইলের মধ্যে দুই ধরনের ডাইমেনশন আমি দিচ্ছি। একটা হচ্ছে কোথায়? এখানে হচ্ছে, এখানে আমার ডেসিমাল ইউজ করছি, এখানে আবার এখানে কি এখানে আমার ফিট ইঞ্চিতে আসছে, তাই না? ফিট ইঞ্চিতে আসতেছে। তো এটাকে বলে চাইল্ড ডাইমেনশন। চাইল্ড ডাইমেনশন আলাদা করতে হবে, কারণ যেটার জন্য আপনি চেঞ্জ করবেন সেটার জন্য অ্যাক্টিভ হবে। এখানে আমি অ্যাঙ্গুলারের জন্য করতে হলে অ্যাঙ্গুলারের জন্য সেটা নাই যে এখানে আপনি সরি, এখানে আমি নিউতে যখন ক্লিক করতেছি এখানে তো আর অল দিতে পারতেছি না। এখানে কি হইতে হবে? এখানে একটার জন্য আলাদা দিতে হবে আপনাকে। এখানে যদি আপনি চান যে ওই ডাইমেনশন স্টাইলের মধ্যে আপনি লিনিয়ার কেটাকে ওকে ডাইমেনশনটার স্টাইলটাও আপনি চেঞ্জ করতে পারবেন, এটার জন্য আলাদা একটা চাইল্ড ডাইমেনশন ক্রিয়েট করতে পারেন।
অ্যাঙ্গুলারের জন্য আলাদা একটা চাইল্ড ডাইমেনশন ক্রিয়েট করতে পারবেন, রেডিয়াসের জন্য একটা ক্রিয়েট করতে পারবেন, ডাইমেনশনের জন্য অর্ডিনেট, এগুলোর জন্য আপনার কি আলাদা আলাদা ক্রিয়েট করে রাখতে পারবেন। আপনি ওই ডাইমেনশন স্টাইলে যখন অ্যাঙ্গুলার দিবেন, অ্যাঙ্গুলার অ্যাক্টিভ হয়ে যাবে, যখন অটোমেটিক হবে আর কি। এখানে আপনাকে কি করতে হবে না, আপনার শুধুমাত্র এখানে সেট কারেন্ট থাকবে কে, এই যে CL2 টা সেট কারেন্ট থাকবে, তাহলে অটোমেটিক এরা কি হবে, অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, যখন আপনি অ্যাঙ্গুলার দিবেন তখন সে এইটার অনুযায়ী কাজ করবে, যখন আপনি রেডিয়াস দিবেন তখন সে এটার অনুযায়ী কাজ করবে। বুঝতে পারছি? এইটাকে বলা আমরা কি, একটার ভিতর একটা চাইল্ড ডাইমেনশন ক্রিয়েট করা। ঠিক আছে, যে আমি রেডিয়াস দিছি, আমি যদি ডায়ামিটারে চেঞ্জ করতে চাই তাহলে ডায়ামিটারে চাইলে মানে এরকম ইনকেস আমরা যদি দরকার পড়ে আর কি, তখন আমরা এখানে এসে ডায়ামিটার দিয়ে দিব, যে এখানে জাস্ট ডায়ামিটার দিব, কন্টিনিউ দিব। সাপোজ ডায়ামিটারের ক্ষেত্রে আমি চাচ্ছি কোথায় সিম্বল অ্যারো, এটার জায়গায় আমি হয়তো চেঞ্জ করে দিতে যাচ্ছি, সেখানে এটা দিলাম, জাস্ট র্যান্ডম আমি এখানে নান দিচ্ছি, ওকে দিলাম, তারপর ক্লোজ দিলাম। ডায়ামিটারের ক্ষেত্রে দেখেন যে আমার এটা খেয়ে গেছে, ডট হয়ে গেছে, কিন্তু এখানে অ্যারো আছে, তাই না? দুইটার আলাদা। এটার কি ডেসিমাল ইউনিটে আছে, তাই না? একই ডাইমেনশনের সেল এটাতে ডেসিমাল ইউজ করতেছে, এখানে কি ফিট ইঞ্চি ইউজ করতে পারতেছে, যেভাবে প্রেফারেন্স থাকে আর কি। ওকে, কোনটা? এটা আর্কিটেকচার, আমরা রেডিয়াসটা আর্কিটেকচারে দিছিলাম আর কি, আর ডায়ামিটারটা ইয়াতেই আছে, ডেসিমালে আছে। ডায়ামিটারটা আমি যদি ঢুকি এখানে ডায়ামিটারে ঢুকে মডিফাইতে যাই, প্রাইমারি ইউনিটে যে ডেসিমাল আছে, ঠিক আছে, ওই জন্য যেটা ইউনিট যেভাবে শো করতেছে আর কি। ঠিক আছে, তো এইটাকে বলে হচ্ছে কি চাইল্ড ডাইমেনশন, যে আপনি একটা ডাইমেনশনের সেলের মধ্যে একাধিক স্টাইল ফলো করতে পারবেন। ঠিক আছে, আপনাকে ভেরিয়াস কি আলাদা ডাইমেনশনের সেল ক্রিয়েট করতে হবে না। বুঝছেন চাইল্ড ডাইমেনশনের ব্যাপারটা? বুঝছেন? তো চাইল্ড ডাইমেনশনটা শুধুমাত্র মানে এখানে আমাদের যেগুলো আছে অপশন, এগুলোর মধ্যেই লিনিয়ারে আপনি অল ডাইমেনশন হলে তো সে নিউ ডাইমেনশন সেল ক্রিয়েট করে ফেলে, আর লিনিয়ার হলে লিনিয়ারের জন্য আলাদা। যেমন আমি এখানে লিনিয়ারটা দিলাম, লিনিয়ারটা আমার এখানে ক্রিয়েট করা নেই, তাই না? এতক্ষণ যেটা এখানে ক্রিয়েট করে রাখবেন না, যেমন আমার এখানে চাইল্ড ডাইমেনশন কোনটার জন্য নাই, লিনিয়ারের জন্য নাই, তাহলে লিনিয়ারটা কোনটার অনুযায়ী কাজ করবে? লিনিয়ার কাজ করবে হচ্ছে মেইনটার পার্সপেক্টিভে, মানে এই সাবগুলা যখন আপনি সাব চাইল্ড ডাইমেনশন ক্রিয়েট করবেন, যাদের ক্রিয়েট করবেন তাদের গুলো কি আলাদা হয়ে যাবে, কিন্তু যেগুলোর জন্য আপনি ক্রিয়েট করেন নাই তাদের জন্য সে কোনটাকে ফলো করবে? মেইনটাকে ফলো করবে। ঠিক আছে, যেমন আমার এখানে লিনিয়ার নাই, আর আমার এখানে CL2 তে কি আছে, CL2 তে আমি চেঞ্জ করে দেখাই, যে আমার সিম্বল এই যে ক্লোজ ফিল আছে, তাই না? তো এটাই আছে, আমরা এখানে যদি খেয়াল করি এটাই আছে, লিনিয়ারে ক্লোজ ফিল অ্যারোই আছে। ঠিক আছে, এখন যদি আমি এটাকে চেঞ্জ করে দিই, কোথায়? CL2 তে লিনিয়ারের জন্য কোনো কিছু করতেছে না, জাস্ট মেইনটাকে চেঞ্জ করে দিচ্ছি, এই জায়গায় আমরা করে দিলাম অবলিক। ওকে, আর্কিটেকচার টিক দিই। ঠিক আছে, তাহলে এই জায়গায় চেঞ্জ হবে আর কি, ওকে দিলাম, ক্লোজ দিলাম, ঠিক আছে। তাহলে এটা যেটার জন্য চাইল্ড ডাইমেনশন ক্রিয়েট করবেন না, সেটা মেইনটাকে ফলো করতে থাকবে। ঠিক আছে, আর যখন আপনার এরকম লাগে যে যেমন আমি এখানে অ্যারো না দিয়ে এভাবে দিলে হয়তো একটু দেখতে ভালো দেখা যাচ্ছে, অথবা এগুলা আমি কি একটু স্টাইল চেঞ্জ করতে চাচ্ছি, টেক্সট হাইট চেঞ্জ করতে চাচ্ছি, তো এটা মেইনটাতে চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যায়, কিন্তু এখানে কি, এখানে আপনার আলাদা এখন একটার সাথে আরেকটা কি হবে না, কানেকশন থাকবে না। অ্যাঙ্গুলারের জন্য অ্যাঙ্গুলারকে চেঞ্জ করতে হলে আপনার কোথায় যেতে হবে? এখন অ্যাঙ্গুলারের এই কোনো কিছু চেঞ্জ করতে হলে আপনাকে আসতে হবে অ্যাঙ্গুলারটাতে, এই যে অ্যাঙ্গুলারটাতে, তারপরে মডিফাইতে আসতে হবে। মেইনটাতে চেঞ্জ করলে এটার উপর কোনো ইফেক্ট আসবে না। ঠিক আছে, যেমন আমি এখানে লাইনসের ক্ষেত্রে আমি যে গ্রিন কালার আছে, গ্রিন কালারটা সাপোজ আমি রেড করে দিলাম, ওকে করলাম, ক্লোজ করলাম, এই যে আমার রেড হয়ে গেছে, তাই না? ডাইমেনশন নিয়ে এটা রেড হয়ে যাবে, এটার রেডটা এখানে আবার কোনো ইফেক্ট পড়বে না, আবার রেডিয়াসের উপর কোনো ইফেক্ট পড়ে নাই, ডায়ামিটারের উপর কোনো ইফেক্ট পড়ে নাই, শুধুমাত্র কোথায়? অ্যাঙ্গুলার ডাইমেনশনের মধ্যে কি হবে? ঠিক আছে, তাহলে একটা ডাইমেনশনের মধ্যে আপনি আলাদা চাইল্ড ডাইমেনশন এভাবে ক্রিয়েট করতে পারেন আর কি। ওকে, বুঝতে নাকি? আমি একটু তাড়াতাড়ি প্রিন্টের ব্যাপারটা একটু দেখেন। আমরা প্রিন্ট করে হচ্ছে দুইটা প্রসেস ফলো করে, একটা হচ্ছে মডেল স্পেস থেকে প্রিন্ট দেওয়া, আর একটা হচ্ছে লেআউট থেকে প্রিন্ট দেওয়া। ঠিক আছে, একটা হচ্ছে মডেল স্পেস, আর একটা হচ্ছে লেআউট। তো আপনি যদি খুব হাইলি প্রফেশনালি প্রিন্ট করতে চান, খুব ইজিলি, এবং আপনার সাপোজ এরকম আছে যে একটা প্রজেক্টে 40টা পেজ ড্রয়িং আছে, ঠিক আছে, তাহলে আপনাকে প্রিন্ট দিতে হবে। এখানে আমাদের কলাম লেআউট, বিম লেআউট এরকম নাম চেঞ্জ করতে হয় না, তাহলে টাইটেল ব্লক সেট করতে হয়, তাই না? টাইটেল ব্লক সেটের ব্যাপার আছে এবং পেজ সেটআপের ব্যাপার আছে।
তো এই জিনিসগুলো যদি আপনি প্রফেশনালি খুব এবং স্কেল মেনটেন করতে চান 1:100 1:200 এভাবে মেনটেন করে প্রিন্ট দিতে চান, তখন আপনাকে লেআউট মেনটেন করতে হবে। ঠিক আছে, এখান থেকে আমরা প্রিন্ট দিই যারা, যেমন এই এখানে দেখেন আমার টাইটেল ব্লকটা কোথায় এখানে সেট করে দেওয়া আছে না ড্রয়িং থেকে, আমরা এখান থেকে এই প্রিন্ট দিছি এটাতে। কিন্তু আমি যদি এটা লেআউট এখানে করে রাখতাম তাহলে আরো একটু কি আমার জন্য ইজি হইতো। কেন ইজি হইতো সেটা আমরা পরে আস্তে আস্তে বুঝবো। ঠিক আছে, তাহলে আজকে আমার টার্গেট হবে হচ্ছে লেআউট কিভাবে আমরা পেজ সেটআপ করব সেটা। ঠিক আছে, মানে লেআউটে পেজ সেটআপ করব, পরবর্তীতে আমরা মডেল স্পেস এবং লেআউটে কিভাবে টাইটেল ব্লকটা সেট করব সেটা দেখবো, এরপরে প্রিন্টের ব্যাপারটা আসবো। ঠিক আছে, তাহলে দেখেন আমরা সবাই লেআউট আসবে নাকি, দেখেন এখানে মডেল স্পেস আর লেআউট, মডেল স্পেস আর লেআউট। আমি সেজন্য আমি প্রিন্টের ক্ষেত্রে সেজন্য লেআউটে প্রথমে যাচ্ছি। আমি প্রেফার করব আপনারা লেআউটটাকে কি করবেন, প্রেফারেন্সে রাখবেন প্রিন্ট করার সময়। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করেন, আমরা এগুলো দেখা যাচ্ছে তাই না। তাহলে এখানে লেআউটের দুইটা জিনিস আপনাকে বুঝতে হবে। একটা হচ্ছে এখানে হচ্ছে একটা হচ্ছে পেপার স্পেস, এটাকে একটা হচ্ছে পেপার স্পেস, পেপার স্পেসের শর্টকাট পিএস, আর একটা হচ্ছে মডেল স্পেস। মডেল স্পেস হচ্ছে কোথায়, যে আমরা মডেল স্পেস যেখানে ড্রয়িং গুলো করছিলাম তাই না, তাহলে দুইটা, একটা হচ্ছে এটা শর্টকাট হচ্ছে পিএস আর একটা হচ্ছে কি এমএস। এখন আমি যে জুম ইন জুম আউট করতেছি, তাহলে সাদা পেজ পুরাটা জুম ইন জুম আউট হচ্ছে না, আমার সাদা যে এলাকাটা এটা হচ্ছে পেপার স্পেস। ঠিক আছে, আর এই যে আমার এই যে ইয়েলো একটা লাইন আছে না, এটার ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে কি মডেল স্পেস। আমরা ভিউ পোর্ট বলি, ভিউ পোর্ট, যে আমার মডেল স্পেসে কি আছে সেগুলোকে ভিউ করবে সে। ঠিক আছে, নরমালি এটা থাকবে। ওকে, তো এখানের ক্ষেত্রে আমরা ভিউ পোর্টটাও কিভাবে সেট করব সেটাও দেখবো। ঠিক আছে, তো আপনারা প্রথম কাজ করেন হচ্ছে এটাকে সিলেক্ট করেন, এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে ভিউ পোর্টটা ডিলিট করে দেন। ঠিক আছে, কেন আমরা ভিউ পোর্ট সেট আপ করবো পরে। আমার এখন যে আছে অনলি সাদা পেজটা, এটা হচ্ছে পেপার স্পেস। ওকে, ভিউ পোর্টটা আমরা ডিলিট করলাম যাতে আমাদের কি আমাদের পেপার স্পেসের আমরা সেট করে তারপর এতে যেতে পারবো। এখন এখানে আচ্ছা, এটা করার আগে আমি একটু ওটা দেখাইনি, তাহলে একটু সুবিধা হবে। কোনটা, আমি যে পিএস এমএস বলছিলাম তাই না, আমি যে জুম ইন জুম আউট হচ্ছে এখন আছে হচ্ছে কিসে, পেপার স্পেসে। ঠিক আছে, তাহলে আমি যদি এমএস লিখে এন্টার করি, এম এস লিখে এন্টার করলাম, এখন আমার কোথায় চলে আসছে, আমি এখন মডেল স্পেসে বা যে আমার ভিউ পোর্টে চলে আসছে। দেখবেন এখন জুম ইন জুম আউট করলে আমার ড্রয়িং গুলো জুম ইন জুম আউট হচ্ছে। ঠিক আছে, তাহলে দুইটা লোকেশন, আপনার ভিউ পোর্ট যখন থাকবে তখন কি মডেল স্পেস থাকবে, ভিউ পোর্ট ডিলিট করে দিলে তখন কি মডেল স্পেস থাকবে না। আমি যদি পিএস লিখে এন্টার করে আর কোথায় চলে আসবে সে, পেপার স্পেস, এখন পুরো পেজটায় জুম ইন জুম আউট হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বুঝতে হবে, প্রথম জিনিস এটা বুঝতে হবে। ওকে, আর একটা শর্টকাট আছে, এটা আমরা পিএস এমএস না করে আমি যেখানে আসতে চাই সেখানে ডাবল ক্লিক করলে হবে। এখন আমি কোন স্পেসে আছি, পেপার স্পেসে, যে পেপার সাদাটা পুরাটা যদি জুম ইন জুম আউট হয় বুঝবেন আপনি কি পেপার স্পেসে আসেন, মানে আপনার পেজ যে পেজে প্রিন্ট দিবেন সেই স্পেসে আসেন। এরপরে আমি এখানে যদি আসতে চাই, আমি বলছিলাম কি এমএস করলে আমি এখানে আসি তাই না, এটা সহজ সিস্টেমটা হচ্ছে ডাবল ক্লিক করা। এই যে আমি এখানে এসে ডাবল ক্লিক করলে সে কি মডেল স্পেসকে অ্যাক্টিভ করবে। আমি যদি পেপার স্পেস এসে ডাবল ক্লিক করে বাইরে এসে, তাহলে কি করবে, পেপার স্পেসকে কি অ্যাক্টিভ করবে। ঠিক আছে, তাহলে কোথায় আছেন সেটার উপর নির্ভর। একটা আমি তো শর্টকাট বললাম পিএসএমএস, আর এখানে হচ্ছে কি ডাবল ক্লিক। আমি এখন পেপার স্পেসে আসি, তাহলে মডেল স্পেসকে যদি আমি ইয়া করতে চাই, কারেন্ট করতে চাই, ডাবল ক্লিক করবো এখানে, তাহলে আমার এই জিনিস এখানকার ভিতরের গুলা কি সেট হবে। তো এই যে ভিউ পোর্ট যেটা আছে সেটাই হচ্ছে পারফেক্টলি সেট করলে আমার এই ড্রয়িংটা কি পুরো পেজের মধ্যে সেটআপে আসবে। ক্লিয়ার, তাহলে আমরা ভিউ পোর্টটার আগে আমাকে সেট করতে হবে কি পেপার স্পেসটা। ঠিক আছে, তাহলে আমরা এটাকে আসার জন্য আমি এটাকে সিলেক্ট করে, অবশ্যই পেপার স্পেসে থাকা অবস্থায় সিলেক্ট করতে পারবেন। আপনি মডেল স্পেসে থাকা অবস্থায় বা ভিউ পোর্টে থাকা অবস্থায় ভিউ পোর্টকে সিলেক্ট করতে পারবেন না। ঠিক আছে, তাহলে কোথায় আসতে হবে, আগে পেপার স্পেসে আসতে হবে, তারপর আপনি সিলেক্ট করতে পারবেন। ক্লিয়ার, ডিলিট করলাম, একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। ঠিক আছে, এখন আমার শুধুমাত্র পেপার স্পেসই আসে। তাহলে আমার এই পেপারের স্পেসটাকে আমরা সেট করব। প্রথমে সেট করার জন্য কিভাবে আসবে দেখেন, আমরা যখন লেআউট ট্যাবে আসছি, লেআউট ট্যাবে আসার সাথে সাথে এখানে লেআউটের জন্য একটা অপশন ট্যাব আসছে। ঠিক আছে না, এটা আমি যদি মডেল স্পেসে থাকি এটা আসবে না তাই না, এটা নাই। ঠিক আছে, যখনই আপনি লেআউটে আসবেন তখন লেআউটের অপশনটা আসবে। তো এখানে আসলে দেখবেন এখানে কিছু কমান্ড আছে আর কি। তো আমরা পেপার স্পেসটাকে আমাদের পেজটাকে সেটআপ করার জন্য আমি ওই যে লেআউটে এসে যে পেজ সেটআপ একটা অপশন আছে দেখছেন, এটাতে ক্লিক করে আসতে পারি পেজ সেটআপ ম্যানেজারে, অথবা আপনি সহজে যদি আসতে চান এই যে লেআউটে যেখানে নিচে নাম আছে না, এটাতে রাইট ক্লিক করে আমরা যদি এখানে রাইট ক্লিক করি
মানে লেআউটের উপর রাইট ক্লিক করলে পেজ সেটআপ ম্যানেজার আসবে। দুইটা পদ্ধতি আমি দেখাচ্ছি কি, পেজ সেটআপ ম্যানেজার আসলে এটা আসবে। ওকে, আচ্ছা অনেক সময় এরকম হতে পারে আপনার এই জায়গাটাই নাই, এইগুলা কি করবেন, মানে এখন তো আছে তাই না, মডেল লেআউট এরকম তো লেখা আছে, এগুলাই না থাক নাই, তখন কি করবেন? এটা আমি একদম ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম। এটা কি জিনিস আমরা যদি দেখি, এটা হচ্ছে ভিউতে আসলে এই যে লেআউট ট্যাব, এটা অন থাকতে হবে তাই না, লেআউট ট্যাব। আর ফাইল ট্যাব হচ্ছে কোনটা? ফাইল ট্যাব হচ্ছে যেগুলা স্টার্ট, কয়টা ফাইল ওপেন হয়েছে সেটা শো করার জন্য। আমি যদি ফাইল ট্যাবটা অফ করে দিই, ফাইল ট্যাব চলে যাবে, লেআউট ট্যাব অফ করে দিলে লেআউট চলে যাবে। ঠিক আছে, তো এটা আমার মাথায় রাখতে হবে যে লেআউট ট্যাব, এখানে যদি লেআউট ট্যাব ভিউতে যদি আপনার লেআউট ট্যাব অফ থাকে, ফাইল ট্যাব অফ থাকবে, এই উপরে কয়টা ফাইল ওপেন আছে সেটা দেখাবে না। আবার লেআউট ট্যাব অন থাকলে নিচে এগুলা শো করবে না। ঠিক আছে, এটাও আবার অনেকের হইতে পারে যে আপনি এখানে বলছেন এখানে তো নাই। ঠিক আছে, এটা যাতে ভুলে না জানার কি, তাহলে ভিউতে এসে দেখবেন যে আপনার লেআউট ট্যাবটা অন আছে কিনা। ক্লিয়ার? এবার আছে তাহলে আমি এখানে এখানে সাথে সাথে করেন, তাহলে একটু প্র্যাকটিসে থাকবে। দেন আমরা এটাকে থেকে নতুন ক্রিয়েট করতে পারি অথবা এটাকে মডিফাই করতে পারি। আমরা লেআউট টু নামে যেটা আছে সেটাকে মডিফাই করব। যখন এটা সেট করব লেআউট টু সিলেক্ট করা আছে, মডিফাইতে ক্লিক করলাম, বুঝছেন? সাথে সাথে করেন তাহলে মনে থাকবে। তাহলে এখানে ক্লিক করার পরে আমাকে প্রথম যে জিনিসটা সেট করতে হয়, দেন মডেল স্পেসে করেন আর লেআউট থেকে করেন, এই জিনিসগুলো সেম থাকবে। এই যে প্লটার, প্রিন্টারও প্লটার নেম, আমার এখানে প্রিন্টারও নাই প্লটারও নাই তাই না। তাহলে আমরা কি করব, আমরা পিডিএফ বানাবো। তাহলে পিডিএফ বানাতে হলে এখানে কি করব, এখানে ক্লিক করার পর দেখবেন একটা অপশন আসবে DWG2 পিডিএফ, এটা আমরা সিলেক্ট করব। ঠিক আছে, এটা আপনি যে আমরা যেখানে থাকি না করে এখানে আরো অপশন আছে, অটোক্যাড হাই কোয়ালিটি প্রিন্ট, আপনি চাইলে এগুলা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, হাই কোয়ালিটি প্রিন্ট দেওয়ার জন্য আমরা পিডিএফ, অটোক্যাড পিডিএফ হাই কোয়ালিটি প্রিন্ট বলে আমরা আপাতত এটাতে থাকি। ঠিক আছে, আমরা চাচ্ছি আমাদের যেহেতু প্রিন্টার প্লটার নেই, আমরা সরাসরি পিডিএফ বানাবো, তাহলে DWG2 পিডিএফ এই অপশনটা আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, প্রিন্টার প্লটারের ওখানে। ওকে, যখনই আমি এটা সিলেক্ট করব পিডিএফ অপশনটা অন হয়। ঠিক আছে, পিডিএফ অপশনে এটা হচ্ছে ডিফল্ট অবস্থায়, এটাই হচ্ছে তার কোয়ালিটি, কি কোয়ালিটি এভাবেই ডিফল্ট অবস্থায় থাকে। আপনি যদি একটু কোয়ালিটি হাই করতে চান, এই ভেক্টর কোয়ালিটি, রাস্টার ইমেজ কোয়ালিটি একটু বাড়াইতে পারেন। ঠিক আছে, যেমন আমি 600 থেকে 720 করতে পারি, 400 থেকে 600 করতে পারি। ঠিক আছে, তো এটা ডিফল্ট অবস্থায় যেভাবে আছে সেভাবে থাকলেও কি সমস্যা নাই, এত বেশি কোয়ালিটি এত বেশি কি হয় না, চেঞ্জ আসে না কি। আর এটা অবশ্যই আমরা লাইনস ওভার, যখন কি হবে একটা লাইনের উপর দিয়ে যায়, আমরা কি করে এই জিনিসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। সাপোজ একটা লাইন আরেকটা লাইনের উপর দিয়ে গেছে, ওভাররাইট মানে কি, তখন যে উপর দিয়ে গেছে তাকে দেখা যাবে তাই না। আর মার্জ করে দেওয়া মানে কি, মার্জ করে দেওয়া মানে কি কোনোটাই কোনোটার উপরে থাকবে না তাই না। এটা এসে এখানে শেষ হবে, এটা এসে শেষ হবে তাই না, দুদিকে কি মনে হবে কি। তো এটা আমরা সাধারণত কোনো লাইন একটা আরেকটাকে ওভার মানে যখন উপর দিয়ে যাবে, যে উপরে থাকে সে যাতে উপরে দেখা যায়, সেজন্য আমরা ওভার রাইটে রাখি, মার্জ রাখি না। এটা ডিফল্ট অবস্থায় মার্জ ওভার রাইটেই থাকে। ঠিক আছে, তা সেভাবে থাকবে। আপনি যদি চান যে না একটা লাইন যদি কোনো কারণে আপনার ড্রয়িং এ একটাতে আরেকটা উপর দিয়ে গেছে, তাহলে এটা যাতে উপর দিয়ে দেখানো যায় কি হয়ে যায়, মার্জ হয়ে যায়, সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, আমরা ওভার রাইটে রাখলাম। এটা 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 আমরা কি, এটা আমরা বলছি কি এটা গুরুত্বপূর্ণ, তেমন গুরুত্বপূর্ণ না আর কি। ঠিক আছে, মানে এই পিডিএফ অপশনটা চেঞ্জ করাটা তো বেশি ভ্যালুয়েবল কিছু না। তারপরে একটু কোয়ালিটি ইনক্রিজ করার জন্য আপনি চেঞ্জ করতে পারেন। ওকে, তাহলে এটা খুব সিম্পল জিনিস। আমাদের মেইন কাজ হচ্ছে এখানে, ঠিক আছে, কোন পেজে আপনি প্রিন্ট দিবেন সেটা অনুযায়ী আমাকে এখানে আমরা লেআউটটা সেট করব। ঠিক আছে, আমরা সাধারণত A4 এ প্রিন্ট দিই, A3 তে প্রিন্ট দিই তাই না, যেগুলো নরমাল ক্লায়েন্টকে দেয় ম্যাক্সিমাম দেখবেন একটু বড় পেজ থাকে না, এটাগুলো কি A3 সাইজের। ঠিক আছে, আর একটা আমরা যেটা নরমালি যে ইয়ে থাকে এগুলো হচ্ছে A4 সাইজ। তো এখানে সাইজ ইন্ডিকেট করা আছে। তো আমি যদি দেখি এখানে আবার ISO সাইজের ক্ষেত্রে আমি A3 টাকে ফলো করি, যেটা ফলো করেন আমরা যেটা বড় A3 তে প্রিন্ট দিয়ে ইয়া করবো আর কি। দেখেন ISO কি লেখা আছে, ISO ফুল ব্লিড লেখা আছে তাই না, ফুল ব্লিড A3। আবার একটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে, আরেকটা হচ্ছে কি পোর্ট্রেট মোডে আছে তাই না। এই যে 420 এখানে, তার মানে এই পেজটা এভাবে আছে, মানে এটা সেট করলে তাহলে এখানে হবে 420 মিলিমিটারে, আর এদিকে হবে 297 তাই না। আর যদি আমি এটা সিলেক্ট করি তাহলে কি হবে,
পেজটা হবে এভাবে, তাই তো? তাহলে এখানে হবে 420, এদিকে হবে 200, মানে পোর্ট্রেট মোড বলতে পারি, তাই না? তাহলে আমরা কোনটা সিলেক্ট করব সেটা নির্ভর করবে কিসের উপর? আমার ড্রয়িংটা কিভাবে আছে, তাই না? আমার ড্রয়িংটা যদি এদিকে লম্বা থাকে তাহলে আমরা ল্যান্ডস্কেপ মোডে রাখবো, আমার ড্রয়িংটা যদি এই ভার্টিক্যালি লম্বা থাকে তাহলে আমরা কি মোডে রাখবো? পোর্ট্রেট, পেজটা পোর্ট্রেট মোডে রাখবো, ড্রয়িং যেভাবে বেশি লম্বা সেই অনুযায়ী, ঠিক আছে? তো যেমন এখানে আমরা আমি একটু আসি, যেদিকে যেদিকে হয়, হ্যাঁ, যেমন এখানে এটা এটা কোন দিকে লম্বা আমার? হ্যাঁ, মানে এটা এদিকে এক্স, আমরা এক্স আর ওয়াই বলতেছি, ঠিক আছে? তো এইটা যেমন এটা এটা কোন মোডে আছে এখন? ল্যান্ডস্কেপ মোডে আছে, তাই না? ল্যান্ডস্কেপে, তার মানে এদিকে বড় এদিক, তাহলে আমরা আমরা এই ধরনের এটার ক্ষেত্রে আমরা কোন মোডটা সিলেক্ট করব? ল্যান্ডস্কেপটাই করব, ঠিক আছে? কিছু কিছু ড্রয়িং কি হতে পারে উল্টা দিকে লম্বা হতে পারে, তাই না? সাপোজ এখানে এই ড্রয়িংটা এখানে আমার কি এদিকে এদিকে বড় আছে, এদিকে পাশাপাশি ছোট করতে পারি, তাই না? তখন আমরা পোর্ট্রেট মোডে করতে পারি, তাই না? এটা একটা কেস। আমরা এখানকার কথাবার্তা বলবো না আর কি, যেমন এটা কোন মোডে আছে? পোর্ট্রেট, মানে লম্বার দিকে বড়, তাই না? তাহলে আমরা পোর্ট্রেট মোডটা সিলেক্ট করবো তখন, ঠিক আছে? কোন প্রজেক্টের জন্য কোনটা সেই অনুযায়ী করতে হবে। ওকে, তাহলে আমি এখানে পেজ সেটআপ ম্যানেজারে আসলাম, মডিফাইতে আসলাম, আমি চেঞ্জ করে দিই একটু তাড়াতাড়ি এগুলা যা আছে থাক। তাহলে এখানে আবার বুঝতে হবে ফুল ব্রিড কি জিনিস, তাই না? এখানে আমি লেখা আছে উপরের দিকে, যদি এখানে লেখা আছে কি যে ফুল ব্লিড লেখা আছে, তাই না? তাহলে এটা তো আমরা বুঝছি ফুল ব্লিড লেখা আছে। আর একটু নিচে আসলে দেখবেন, একটু নিচে আসে, কোথায়? আইএসও এক্সপান্ড, এই যে আইএসও এক্সপান্ড লেখা আছে, দেখছেন? আইএসও এক্সপান্ড, ওখানে লেখা ছিল ফুল ব্লিড, এখানে এক্সপান্ড। আবার এর নিচে লেখা আছে শুধুমাত্র আইএসও A3, সাইজ কিন্তু একই, সাইজের কোনো ডিফারেন্স আছে এখানে? ওটা 420, এটা 420, সেম, একটা পোর্ট্রেট একটা ল্যান্ডস্কেপ মোড আছে। হ্যাঁ, বুঝি নাই। পোর্ট্রেট এটা হচ্ছে এটা ল্যান্ডস্কেপ মোড, এটা পোর্ট্রেট মোড। এটা তো আমি অলরেডি বলে ফেলছি দুইটা কেন। এখন বলতেছি তিনটা অপশন আছে আবার উপরে নিচে, একটা হচ্ছে আইএসও ফুল ব্লিড লেখা দেখছি, এখন এখানে দেখতেছি আইএসও এক্সপান্ড, আবার এখানে কোনো কিছু নাই, তাই না? কোনটা সিলেক্ট করব, তাই না? এটা একটা ফ্যাক্ট। আইএসও আমি আগে আইএসও এটা দিয়ে বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আইএসও এটা দিই, আপনাদের চেঞ্জ করতে হবে না, আপাতত আমি দেখানোর জন্য। যেমন এটা দিলাম, আমি ল্যান্ডস্কেপ দিব বলছি কিন্তু কোনটা দিছি? ফুল ব্লিডও দিই নাই, এক্সপান্ডও দিই নাই, শুধু এটা দিলাম। ওকে, এরপরে ওকে দিব, যেহেতু আমি যা করছি এগুলা কাজ যাতে সেভ থাকে, সেভ হলো ওকে করলাম। ওকে, দেন ওকে করার পরে আমি ক্লোজ দিচ্ছি, ঠিক আছে? তো ক্লোজ দেওয়ার পরে এখানে একটা বর্ডার লাইন আসছে, দেখছেন? ডট লাইন আসছে না পেজের মধ্যে? ডট ডট আসছে আমার এখানে, যে ডট 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 ডট, তাই না? এটা কি মিন করে? এটা মিন করা হচ্ছে যে আমি পেজ যে সেটআপ করলাম আইএসও A3, এটা অটোমেটিক এই যে ডট ডট লাইনটা তার জন্য বর্ডার হিসেবে কাউন্ট করছে। এটা হচ্ছে তার কি পেজের বর্ডার। এই ডট ডট যে ডট ডট লাইন আসে, বাইরে যদি কোনো ড্রয়িং থাকে তাহলে সেটা কি হবে না? প্রিন্ট হবে না, সেটা প্রিন্ট হবে না। তার মানে এটা হচ্ছে তার ডিফল্ট একটা বর্ডার সে দিয়ে দিছে। ওকে, তাহলে ডিফল্ট বর্ডার দিয়ে দিছে। এখন আমি যদি চাই যে আমি এরকম বর্ডার দিব না, আমরা যখন টাইটেল ব্লকটা সেট করব, টাইটেল ব্লকটা এমন ভাবে সেট করব যাতে চারদিকে সেম পরিমাণ কি থাকে? আমার বর্ডার থাকে, ঠিক আছে? তাহলে আমার এই পেজে যে অটোমেটিক যে বর্ডার আসছে সেটা রাখবো না, মানে এটা আসছে কেন? পেজ সেটআপ করতে গিয়ে আইএসও A3 দিয়েছি সেজন্য আসছে। তো আমি চাচ্ছি পেজ সেটআপ এমন ভাবে করব, পেজ সেটআপের এই যে ডট ডট লাইনটা থাকবে না, পুরো পেজটাই আমার কি প্রিন্টটা আসার মতো করব। কিন্তু আমরা টাইটেল ব্লক যখন সেট করব, টাইটেল ব্লকটা এমন ভাবে সেট করব যাতে কি চারপাশে বর্ডার থাকে। ক্লিয়ার? তাহলে আমার টার্গেট হচ্ছে এখানে অটোমেটিক বর্ডারটা যাতে না থাকে। তাহলে অটোমেটিক বর্ডার না রাখার জন্য আমরা কোনটা সেট করতে হবে সেটাই বলতেছি। সেটা হচ্ছে কি, আপনি যখন এখানে আইএসও A3 দিবেন তাহলে একটা বর্ডার আসছে, আপনি যখন আইএসও এক্সপান্ড দিবেন, এক্সপান্ড দিলেও কি হবে? এক্সপান্ড দিলেও বর্ডার আসবে, কিন্তু বর্ডারের পরিমাণ একটু ছোট হবে, ঠিক আছে? আমি একটু ক্লোজ দিলাম, মানে বর্ডারটা একটু কি কমে আসবে। তো এইটা আমার টার্গেট হচ্ছে বর্ডার না থাকা, মানে পেজ সেটআপে কোনো বর্ডার আমি রাখবো না। তাহলে কোনটা সিলেক্ট করব? আমরা ফুল ব্লিড দিব, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা কোনটা প্রেফার করতেছি? আইএসও ফুল। আপনি যে পেজটাই সিলেক্ট করেন না কেন, A3 হোক, A4 হোক, A2 যেটা হোক না কেন, ফুল ব্লিড দিলে পেপার স্পেসে কি আসবে না? কোনো বর্ডার আসবে না। আমি যে এটা দিলাম, এরপর ওকে দিলাম, ক্লোজ দিলাম, দেখেন এখন কোনো ডট ডট লাইন দেখা যাচ্ছে?
তার মানে এখন পুরা পেজটাই আমার প্রিন্টেবল পেজ, ঠিক আছে? পুরা পেজটা যে প্রিন্টেবল সেটা আমরা বুঝতে পারবো কিভাবে। আমি এখন আবার মডিফাইতে ঢুকি, আমি বারবার বের হচ্ছি, দেখেন এখানে আমার পেজ যে পেপার দিছিলাম সেটা তো এখানে দেখা যাচ্ছে, ল্যান্ডস্কেপে দিছিলাম, 420 দিছিলাম, DWG টু PDF দিছিলাম, তাই না? যা যা করছি আমরা শেষে এটা দেখাচ্ছে। এখন আমি যদি মডিফাইতে আসি, দেন এই জায়গায় যদি আসি, এইটা প্রিভিউ, এই জায়গায় যখন মাউস আনতেছি কি লেখা আসছে? পেপার স্পেস এবং প্রিন্টেবল এরিয়া কি সেম না? কেন? তার মানে হচ্ছে কি পুরাটাই আমার প্রিন্টেবল এরিয়া, ঠিক আছে? কেউ যদি এখানে চেঞ্জ করে দেন দেখবেন ওখানে চেঞ্জটা এখন দেখা যাবে। আমি বলছিলাম কি আমি যদি এক্সপান্ড দিই, এক্সপান্ড এতে দিলাম, ওকে, এখন কি দেখাচ্ছে? পেপার স্পেস 420, প্রিন্টেবল এরিয়া কত? 410, আর 297, প্রিন্টেবল এরিয়া 263, বাকিটা কি বর্ডার, ওই যে বর্ডার, তাহলে ওই এলাকাটা প্রিন্ট হবে না কিন্তু, ঠিক আছে? তো এই জন্য আমরা এখানে কি রাখবো? ফুল ব্লিড রাখবো, ওকে? আপনারা ফুল ব্লিড করেন, এবং ওই যে ল্যান্ডস্কেপ হবে না, পোর্ট্রেট হবে, সেটা অবশ্যই কি আপনার ড্রয়িং এর পার্সপেক্টিভ আপনারা নির্ধারণ করব। আমরা এখানে ল্যান্ডস্কেপ রাখলাম, বুঝছেন তো নাকি? হ্যাঁ, এটা আপনার ড্রয়িং কোন, যেটা আপনারা তো আগে প্রিন্ট দিবেন, তারপর না প্রিন্ট আগে তার ড্রয়িং করবেন, তারপর না আপনার কি সমস্যা নেই, এটা আমরা এখানে অপশন আছে, এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই আর কি। আমরা আবার এটা উল্টাই দিতে পারি আর কি, ঠিক আছে? কিন্তু প্রপারলি ওইভাবে সেট করে ফেললে ভালো আর কি। এরকম হতে পারে আমি ল্যান্ডস্কেপে করছি কিন্তু পরবর্তীতে ড্রয়িংটাকে পোর্ট্রেট মোডে করতে পারি, সেটাও করতে পারবো, অপশন আছে, ঠিক আছে? মানে এত এরপরে এখানে কি থাকবে? এই যেহেতু আমরা লেআউট দিয়ে বানাচ্ছি, এখানে কি থাকবে? লেআউটই থাকবে। হোয়াট টু প্লটও কি থাকবে? লেআউটে থাকবে। এই জায়গায় আমরা যেহেতু লেআউট দিয়ে প্রিন্ট দিচ্ছি, ঠিক আছে? আমরা যখন মডেল স্পেসে প্রিন্ট দিব তখন এখানে উইন্ডো দিয়ে করে থাকি, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু এখানে লেআউট সেট করতেছি, তাহলে কি থাকবে? এখানে হোয়াট টু প্লটে লেআউটই থাকবে, ওকে? তার মানে লেআউটে যা থাকবে সেটাকে সে প্রিন্ট করবে, ওকে? এই জন্য এখানে আর কোনো অপশন আসবে না আর কি। আর এখানে দেখেন এগুলো অটোমেটিক চলে আসছে, যে এই জায়গাগুলো 000 কেন? যে সব পুরাটাই আমার কি প্রিন্টেবল এরিয়া, এগুলো আমার চেঞ্জ করতে হবে না, ওকে? যেটা আমার কোনো ড্রয়িং এখনো দেখাচ্ছে না, আমি প্রিভিউ দেখারও দরকার নেই। এখানে একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে কি স্কেলটা দেখেন, এখানে আমার স্কেল বিভিন্ন অপশন দেয়া আছে, তো স্কেল আমরা এখানে চেঞ্জ করব না। এখানে যদি আমি 1:1 দিই, দেন এখানে কি দিছি? 1:1। আচ্ছা, এখানে আমরা আগে একটু চেঞ্জ করি, ইঞ্চিতে নিয়ে যাই। এই যে এখানে যখন ইঞ্চি করছি, আমরা যেহেতু ফিট ইঞ্চিতে কাজ করতেছি, তাই না? আমি এটাকে ইঞ্চি করছি, ইঞ্চি করলে এই পেজের একটা সাইজ এখানে দেখাবে, মানে ইঞ্চিতে কত দেখাচ্ছে এটা, মানে 16.54। একটু লিখে রাখতে পারেন, আমি এটা আমার পরবর্তীতে কাজে আসবে আর কি, অথবা আমরা পরে এখান থেকে দেখি 16.54 আর 11.69 ইঞ্চি, ঠিক আছে? এটা হচ্ছে আমার কিসে? ফিট ইঞ্চিতে আর কি, এটা ইঞ্চিতে শো করতেছে, ওকে? তাহলে আমি যখন এখানে মিলিমিটার, আমার এতক্ষণ ছিল মিলিমিটারে, তাই না? এই কারণে এটা মিলিমিটারে ছিল। আমি যখন এখানে 1 ইঞ্চি করে দিচ্ছি, এখানে অটোমেটিক কি হয়ে যাচ্ছে? 25.4। এটা কেন আসছে বলুন তো? হ্যাঁ, এটা হচ্ছে মানে 1 ইঞ্চি মিলিমিটার কনভার্ট করে নিছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি আমরা আপাতত আমি এখানে রাখবো কি 1 ইঞ্চি, ড্রয়িং এর 1 ইঞ্চি, পেপারের 1 ইঞ্চি সেম রাখবো, এখানে কোনো স্কেল করবো না। মানে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে পেপার স্পেস আর একটা হচ্ছে কি মডেল স্পেসের ড্রয়িং, তাই না? দুইটা জিনিস। তাহলে আমরা এখানে করব কি, আমাদের ড্রয়িং এর যে 1 ইঞ্চি সেইটাই মডেল স্পেসের 1 ইঞ্চি, আর আমাদের পেজের 1 ইঞ্চি সেম রাখবো, ঠিক আছে? তাহলে এখানে কত দিব? 1 করব, ঠিক আছে? 1 করলাম। এটা নিয়ে পরবর্তীতে আরো কথাবার্তা আসবে আর কি। আপাতত আমি কি করছি? 1:1। এখানে এমন না যে আমি মিলিমিটারে থাকলাম, মিলিমিটার থাকলে দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে, ইঞ্চিতে চলে আসছে আর কি, ঠিক আছে? তাহলে এটাও করতে পারেন যে 1 মিলিমিটার সমান 0.0033937 ইউনিট করলেও হইতো। তো আমি ওইদিকে বেজালে যাচ্ছি না, আমি কি করলাম? ইঞ্চি করলাম, এরপর এখানে 1 করে দিলাম, ঠিক আছে? তার মানে এটা কি মিন করবে? আমার মানে ওই যে আমার পেপারের 1 আর ড্রয়িং এর 1 সেম, ওখানে 1 ইঞ্চি আর এখানে 1 ইঞ্চি সেম হবে, ঠিক আছে? বুঝতে পারছি তো নাকি স্কেলের ব্যাপারটা? এখানে কিছু জিনিস চেঞ্জ করলে হয়ে যাবে। এখানে যদি আপনি পারফেক্টলি এটা মাথায় না রাখেন, তাহলে কি হয়ে যাবে? একটু ঝামেলা হবে আর কি, ঠিক আছে? তাহলে আমরা ফিট ইঞ্চিতে কাজ করার সময় এটা মনে রাখতেছি, আপাতত এখানে 1 ইঞ্চি,
এনসি করব, তারপরে এখানে 1 করব। ওকে, বুঝছেন এটা? তারপরে এখানে আমরা, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, প্লট স্টাইল টেবল। প্লট স্টাইল টেবলে কি আছে? নান। এখানে নান থাকলে কি হবে? এখানে নান থাকলে হবে কি, আমরা যে লেয়ারের কালার দিছিলাম না, আর তারপর প্রপার্টিস এর কালার, বিভিন্ন কালার চেঞ্জ করছিলাম অবজেক্টের, তো এখানে নাম থাকা মানে হচ্ছে আপনি ওখানে যে লেয়ারের যে কালার দিয়েছেন, অবজেক্টের যে প্রপার্টিস এর যে কালার দিয়েছেন, সেই কালারে সে কি হবে? প্রিন্ট হবে। মানে আপনার ড্রয়িং এ যেভাবে আপনি সেট করছেন লেয়ারে অথবা প্রপার্টিসে, সেভাবে সে কি করবে? প্রিন্ট করবে। ঠিক আছে, নান হইলে। তাহলে এখন যদি আমি এখানে মনোক্রম করি, মনোক্রম করলে কি হবে? ব্ল্যাক এন্ড হোয়াইটে আসবে। ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট দিতে হলে কি করতে হবে? মনোক্রম। ওখানে যা আছে তা থাকবে, এটা হচ্ছে প্রিন্টের মধ্যে চেঞ্জ করতেছি, মানে কি প্রিন্ট বের হবে ব্ল্যাক এন্ড হোয়াইট, ওখানে ড্রয়িং এ যা আছে তা তো আছেই। একটু আমি এই জিনিসটা আমি ওখান থেকে বুঝাই আসি, তাহলে যেহেতু আমি এখানে এখনো ড্রয়িং আনি নাই, আপনি বুঝতে পারবেন না, আমি এখান থেকে বুঝাই, মডেল স্পেস থেকে এখান থেকে বুঝাই আপনাদের, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি সাপোজ এখান থেকে কন্ট্রোল পি দিয়ে, মানে সেম জিনিসই এখানে আসবে। ঠিক আছে, আমি এই জন্য এখানে যখন আমি মডেল স্পেস থেকে দিব তখন উইন্ডো দিয়ে দিব বলছিলাম, তাই না? যে উইন্ডো করে আমরা, এটা আমি পরে আবার আপনাদেরকে দেখাবো, আজকে আমি এদিকে যাওয়ার আগে যাচ্ছি না, আমার টার্গেট হচ্ছে এটা বোঝানো। দেন এখানে নাম দিছি, নান। ঠিক আছে, নাম দেওয়ার পরে প্রিভিউ দেখলে ওখানে ড্রয়িং এ যা যা আছে ঠিক সেম ভাবে আসবে। ঠিক আছে, ড্রয়িং এ এই যে এটার কালার যা আছে, অবজেক্টের কালার যা আছে, লেয়ারের কালার যা আছে, যে যার যেটা কালার আমি ড্রয়িং এ ইউজ করছি সেই কালারটা এখানে আসবে নান হইলে। ওকে, এখানে যদি আমি কি করে দিই, মনোক্রম করি, ইয়েস, ওকে দিলাম, প্রিভিউ দিলাম, কি হয়ে গেছে? আমার ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। এই জিনিসগুলো হচ্ছে ব্লকের ব্যাপার, যে এটা হচ্ছে কি, এটা যখন প্রিন্ট দিব তখন কি ব্ল্যাক এন্ড হোয়াইটে আসবে। আমরা যদি ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দিই, তাহলে এটা যেহেতু আমাদেরকে পিএনজি করছে, এগুলোতে কালার গুলাকে ডিফাইন করে দেওয়া আছে, যে এই জন্য এটা কি কালার এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট দেখাচ্ছে না। ঠিক আছে, যেমন এই যে বিয়ার ব্যাপারটা, তো কিছু আমরা যখন প্রিন্ট দিব তাহলে কি এখন লেয়ার, ওখানে ড্রয়িং এ যে কালার আছে সে কালার কি ড্রয়িং এ আছে, ড্রয়িং এর কালার কি হয় না, জাস্ট প্রিন্ট বের হওয়ার সময় কি এভাবে বের হবে। ঠিক আছে, এটা একটা অপশন। এখানে আরেকটা অপশন আছে, দেন এটা হচ্ছে কি, এই যে আমি যদি acat.ctb করি, ইয়েস করলাম, এটা একটা মানে ভালো একটা জিনিস আর কি, যে সাপোজ আমরা বলছিলাম যে আমরা অটোক্যাডে কাজ করার সময় বিভিন্ন কালার ইউজ করে থাকি। এখন আপনি কিছু কিছু কালার দেখবেন যে প্রিন্ট করলে ভালো আসে না, এই ভুলে হয়তো এই কালার গুলো ইউজ করে ফেলছেন, যে এরকম ইয়েলো কালার, সায়ান কালার, কিছু কিছু লাইট কালার আছে যেগুলো আপনি কি, কিছু কালার আছে প্রিন্টে কি আসবে না, ভালো কালার প্রিন্ট দিচ্ছেন কিন্তু প্রিন্টে খুব হালকা ঝাপসা করে আসবে। এখন আপনি ড্রয়িং এ কোথায় কোন কালার ইউজ করছেন এখন আর দেখতে পারবো? আমার আর দেখার কোনো, এখানে অনেকগুলা ড্রয়িং হয়ে গেছে, কোনটাতে আমি খুঁজে খুঁজে বের করবো অথবা আমি লেয়ারে দেখবো, এত সময় আমার নাই। তাহলে তখন আমরা কি করতে পারি? তখন আমরা এখানে এসে এই কাজটা করতে পারি কি, আমি একটু কন্ট্রোল পি দিয়ে আবার দেখাই, যে এই জিনিসটা মাথায় রাখবেন যে এখানে acat.ctb দিছে। ওকে, এরপর acat.ctb যখন দিব, এই পাশে এই জায়গাটা আমার অ্যাক্টিভ, যেখানে যখন আমি নাম থাকবো এটা কিন্তু ডিঅ্যাক্টিভ আছে, তাই না? আমি যখন এখানে মনোক্রম দিচ্ছি তখন কি, তখন এখানে ব্যাপারটা আসছে, এই জিনিস কিছু জিনিস আমরা কালার চেঞ্জ করতে, তো আমরা মনোক্রমে না গিয়ে আমরা কি করতেছি, কোনটাতে, acat.ctb তে আসলাম। ওকে, acat.ctb তে আসার পরে এইটাতে ক্লিক করার পর দেখবেন এখানে কি আসবে, অনেকগুলা কালার কোড আছে, বা 255টা কালার কোড এখানে দেওয়া আছে। তো এর মধ্যে আপনি যদি চান যে সায়ান কালার আপনার প্রিন্টে ভালো আসে না, ঠিক আছে, আপনি কি করতে পারেন, আমি সাপোজ ইয়েলো কালার আমি ইউজ করছি কি করি না আমার জানা নাই, ঠিক আছে, কিন্তু আমি এখন এখানে করে দিচ্ছি কি, যদি আমার ড্রয়িং এ কোনো ইয়েলো কালার থাকে তুমি এটাকে কি হিসেবে প্রিন্ট করো, কোন কালারে, এটা নরমালি থাকবে এরকম ইউজ অবজেক্ট কালার। ঠিক আছে, আমরা যদি রেড এ থাকি, দেখেন রেডটা আমরা প্রিন্টে রাখছি, তাহলে এখানে ডিফল্ট অবস্থায় কি থাকবে, ইউজ অবজেক্ট কালার। অবজেক্ট কালার মানে কি, ওখানে যে কালার আছে সেই কালারই থাকবে। এখন যদি এখানে এই যে ইয়েলোর জায়গায় যদি ইউজ অবজেক্ট কালার থাকে তাহলে কি হবে, ওখানে ইয়েলো থাকলে ইয়েলোই প্রিন্ট আসবে। ঠিক আছে, এখন আমি বলছি যদি আমার ড্রয়িং এ এই কালার কোডের যদি কোনো অবজেক্ট থেকে থাকতে পারে, নাও থাকতে পারে, তাই না? আমি একটু চেঞ্জ করে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এখানে এরকম কিছু করে দিয়ে আসি আর কি, সাপোজ এগুলাকে আমি চেঞ্জ করে
কালার ম্যাচ হইতে হবে আর কি, কালার কোডটা ম্যাচ হইতে হবে, নাইলে আবার কি। ওকে, আর কিছু জিনিসকে আমি সায়ান কালার করি, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের কি মানে ব্যাপার। তো অন্যগুলো ব্লু আছে, এই জিনিসটাকে ইয়েলো আছে, এখানে সায়ান কালার আছে, তাই না? এরপর আমি কন্ট্রোল পি দিলাম, এরপরে প্রিভিউ এটা ইয়েতে গেছে, আমি উইন্ডোতে ক্লিক করে এই জায়গাটাকে সেট করে দিলাম, আমি এটা সেভে রাখি। এরপরে এখানে আমি এখন করতেছি কি, ইয়েলো কালার যেটা আছে সেটাকে কি করে দিছি, ব্লু হিসেবে প্রিন্ট দেওয়ার কথা বলে দিছি। সায়ান কালার যেটা আছে সেটাকে অন্য একটা কালার দিয়ে প্রিন্ট করতে বলছে, তাই না? হ্যাঁ, ব্লু না, এটা কালার কোড ভিন্ন আছে, তাই না? ব্লু কালারের কালার কোড কত, মানে এখানে ব্লু মানে ব্লু বোঝাচ্ছে, তাই না? এখান থেকে আমি অন্য একটা কালার দিছি আর কি। এখানে কালার চেঞ্জ করার জন্য এখানে অনেক যে কোনো কালার আপনি দিতে পারবেন, তাই না? যে কোনো কালার আমরা দিতে পারবো, এটা কোনো ফ্যাক্ট না। সাপোজ এটাই দিলাম, আমি একটু চেঞ্জ করে দিলাম আর কি, তাহলে আলাদা আলাদা বোঝা যাবে, ঠিক আছে? আবার এই যে দিলাম, এরপরে সেভেন করে, এরকম চাইলে আপনি যে সবগুলাকে কি করে দিতে পারবেন, যে কিছু কিছু কালার আছে যেগুলো আমার কি ড্রয়িং এ থাকলে যাতে অন্য কালার প্রিন্ট হয় সেটা আপনি বলে দিতে পারবেন এইখানে এসে। তাহলে ওকে দিলাম। ওকে, এখন যদি আমি একটু প্রিভিউ দেখি, কি দেখা যাচ্ছে, এই যে এটা কি হয়ে গেছে, ইয়েলো দিছিলাম, এটা এই কালারটা হয়ে গেছে। এখানে কি ছিল, সায়ান কালার ছিল, এটা কি হয়ে গেছে, যে কালারটা আমি ওখানে শো করছি সেটা হয়ে গেছে, তাই না? কিন্তু ড্রয়িং এ কি আছে, ড্রয়িং এ কিন্তু এটা সায়ান কালার আছে, এটা ব্লু কালার আছে, ঠিক আছে? ওখানে আমার চেঞ্জ করতে হয় না, শুধুমাত্র আমি এখানে কি করে দিচ্ছি, এই যে প্লট স্টাইলে বলে দিছি। তো এখানে যদি থাকে, যে ড্রয়িং এ থাকবে, এখন আমি কি করছি, যে ড্রয়িং এ থাকবে সে এভাবে দেখাবে, ঠিক আছে? তো আমি এখানে এই যে সেভ চেঞ্জ টু লেআউট দিলাম, মানে এটা এমন না যে ওই জায়গার জন্য শুধুমাত্র, আমি একটু ইয়া দিয়ে, ওকে না, ক্যান্সেল, সেভ দিলাম, ওকে ওকে, ক্যান্সেল, অ্যাপ্লাই টু লেআউট, ক্লোজ, ঠিক আছে? দেন এখানে আমি যদি এখানেও আসি, এটাকে একটু চেঞ্জ করে দেখাই, ঠিক আছে? কন্ট্রোল পি, আমরা উইন্ডো দিয়ে এই জায়গায় আমি একটাকে ইয়েলো করে দেখাইছি আর কি, যাতে বুঝতে সুবিধা হয় যে আমার জিনিসটা চেঞ্জ করতেছে কিনা। রেডটা ইয়েলো কি সে ইয়া করে দিচ্ছে, যেহেতু আমার এখানে অলরেডি আমি একবার চেঞ্জ করে দিছি, তাহলে এই ফাইলের মধ্যে আপনি যেখানে পিন দেন না কেন ওই কালার কোডটা সে মেনটেন করবে। এখানে যেভাবে করে দিয়েছেন ওই ধরনের কালার থাকলে সে অটোমেটিক কি করে দিবে, এটা করে দিবে। আপনার যদি সায়ান কালার থাকে সে অটোমেটিক ওই কালারে নিয়ে যাবে। ক্লিয়ার? আমি যদি এখানে একটু চেঞ্জ করে দিই, এখন এটাকে গ্রিন করে দিই, সেভ দিলাম, জাস্ট বোঝার জন্য দিচ্ছি আর কি। ওকে ওকে দিলাম। আচ্ছা, এটা ওকে না, প্রিভিউ দেখবো। এখানে তো নাই, এটা ড্রয়িংটা হচ্ছে আমার এই জায়গায়, এখানে ইয়েলো আছে। তাহলে আমি উইন্ডো ক্লিক করলাম, এখান থেকে এই পর্যন্ত নিলাম, এটা দিলাম, প্রিভিউ দেখলাম, দেখেন এই যে গ্রিন হয়ে গেছে, তাই না? সাইন কালারটা গ্রিন কালার হয়ে গেছে। তো গ্রিন কালারটা অত বেশি প্রিন্টে ভালো আসে না আর কি, ঠিক আছে? বুঝতে পারছেন একের ডট সিটিভির ব্যাপারটা, প্লট স্টাইলের ব্যাপারটা বুঝতে পারছেন তো নাকি? কালো যেটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড, এটা কি কালার চেঞ্জ করা যাবে? কিসের? যেটা ব্যাকগ্রাউন্ড পেজের পেজ তো সাদা থাকবে, পেজ কি আপনার ইয়া থাকবে নাকি? পেজ তো সাদা, আমরা প্রিন্ট দিবে তো পেজ সাদাতেই, পেজ সাদা পেজে প্রিন্ট দিই না, তাহলে এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার তো অপশন দরকার নেই, অপশনও নেই। আচ্ছা, এখন আমরা তাহলে আমার জায়গায় চলে আসি। তাহলে আমি পেজ সেটআপে আসলে আমি লেআউটে চলে আসলাম আর কি, আমি ওখানে গেছি জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য। তাহলে এখানেও সেম কাজ আপনি করতে পারবেন। যেন আমার যে ইয়েলো কালারটা আমি ওখানে অ্যাপ্লাই টু লেআউট দিয়ে আসছিলাম, যখন করছিলাম নিচের দিকে অ্যাপ্লাই টু লেআউট দিয়েছিলাম, যার কারণে এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। বুঝছেন এটা কেমনে আসছে? আমার এখানে তো চেঞ্জ করি নাই, তাই না? এখানে করছিলাম আমি করি নাই, কিন্তু এটা কেন আসছে, আমি যখন মডেল স্পেসে করছিলাম কন্ট্রোল পি, যখন যা যা চেঞ্জ করছিলাম এখানে অ্যাপ্লাই টু লেআউট দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তাহলে কি সে ওখানে যা যা করছে এটা কি লেআউটে অ্যাপ্লাই হয়ে গেছে আর কি, আমাকে আর ওখানে গিয়ে চেঞ্জ করতে হচ্ছে না। আমি যদি এখানে আর একটু চেঞ্জ করে দিই, দেখবেন এটা ওখানেও চলে যাবে। সাপোজ আমি চাচ্ছি এই কালারটা এখানে ব্লু হয়ে যাক, ওকে? এরপর সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমরা কি প্রিভিউ দেখতে পারি, ঠিক আছে? ওকে, তো এখানে আমার এখন যেহেতু এই একের ডট সিটিভি যেটা আছে এইখানে যা চেঞ্জ হবে, যেটা অ্যাপ্লাই টু লেআউট দিয়েছি, তাহলে ওখানে চেঞ্জ হবে, ওখানে কি এটা চেঞ্জে চলে আসবে। ওকে, তাহলে আমি লেআউটে চলে আসি। যেটা আমরা লেআউট ক্লিক করতেছি ওখানে ওইটা ব্যাপারে যাওয়ার দরকার নেই ক্যাপাল। তাহলে এই একের ডট সিটিভির ব্যাপারটা বুঝছি তো নাকি? হ্যাঁ, এখানে অবশ্যই মনে রাখবেন, আপনি যদি যেভাবে ইউজ করছেন লেয়ার কালার, অবজেক্ট কালার, তাহলে কোনটা রাখবেন? নান রাখবেন, ঠিক আছে? আপনি এটা যদি গ্রে স্কেলে দেন, মানে এটা কি গ্রে স্কেলে আসবে আর কি। আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটের জন্য মনোক্রোমটা রাখি, আর
যদি কালারকে আপনি কোনো অবজেক্ট চেঞ্জ করতে চান acat.ctv ইউজ করবেন। ঠিক আছে, আমি acat.ctv টাই রাখলাম। ওকে, তারপরে এখানে কোয়ালিটি নরমাল আছে তাই না, এখানে ম্যাক্সিমাম করে দিতে পারি আমরা, ম্যাক্সিমাম। ওকে, তাহলে একটু ভালো কোয়ালিটির প্রিন্ট আসবে আর কি, শেডেড ভিউপোর্ট অপশন। ওকে, আর এগুলো আমরা ঠিক দিয়ে রাখি। দেখেন প্লট অবজেক্ট লাইন ওয়েট, ওই যে আমরা বিভিন্ন লাইন ওয়েট ইউজ করছিলাম মনে আছে তো, ওয়ালের জন্য একটা, কলামের জন্য একটা, বিভিন্ন লাইন ওয়েট ইউজ করছে। এটাতে যদি ঠিক না দেন তাহলে কি হবে না, আপনার লাইন ওয়েট অনুযায়ী প্রিন্ট আসবে না। ঠিক আছে, মানে লাইন ওয়েট যেটা দিয়েছেন সে অনুযায়ী প্রিন্ট আসবে না। এটা যদি ঠিক না থাকে তাহলে সবগুলা কি ডিফল্ট অবস্থা, ডিফল্ট লাইন ওয়েটে চলে আসবে, আলাদা ভেরিয়েশনটা বোঝা যাবে না। ক্লিয়ার? আর এই যে প্লট ট্রান্সপারেন্সি, আমরা যদি কোনো কিছু ট্রান্সপারেন্সি দিয়ে থাকি, যেমন আমি হ্যাচের ক্ষেত্রে বলছিলাম, হ্যাচের নিচে যদি কিছু থাকে সেটা যদি দেখা যাইতে হয় তাহলে আমরা ট্রান্সপারেন্সির ব্যাপার বলছিলাম তাই না, সেই ট্রান্সপারেন্সিটাও যদি শো করতে চান আপনি এখানে এটাতে ঠিক দিয়ে রাখবেন। এটাতে ঠিক দিলে, এগুলা ঠিক দিয়ে রাখলে দিয়ে রাখবেন আর কি। এরপর বলছে কি প্লট উইথ প্লট স্টাইল, এই যে আমরা প্লট স্টাইল এখানে যে সেট করছি সে যাতে ওইটা অনুযায়ী কি করে প্রিন্ট করে। ঠিক আছে, তাহলে এটাতে ঠিক দিয়ে রাখবো। প্লট পেপার স্পেস লাস্ট, তো এইটা আমাদের তেমন না, মানে ইয়াতে নাই আর কি। কেন, আমার যদি ড্রয়িং এর বাইরে পেপার স্পেসে কোনো কিছু থাকে তাহলে সে প্লটে আনবে, এটা আমাদের দরকার পড়বে না আর কি। ঠিক আছে, আর যদি আমার পেপার স্পেসে অন্য কোনো অবজেক্ট থাকতে পারে সেটা যাতে শো না করে আমরা হাইড পেপার স্পেস অবজেক্ট দিয়ে রাখতে পারি। তো এটা আমাদের তেমন বেশি কাজে না। কেন, আমরা লেআউটটা কেমন ভাবে সেট করব, ড্রয়িং গুলো কেমন ভাবে সেট করব, যতটুকু যে জিনিসটা প্রিন্ট দিব সেটা যাতে আমার লেআউটে থাকে। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু কি গুরুত্বপূর্ণ আর কি। ঠিক আছে, প্লট অবজেক্ট লাইন ওয়েট, প্লট উইথ প্লট স্টাইল। ওকে, যেটা বলছিলাম আমরা যে আমরা পোর্ট্রেট দিব না ল্যান্ডস্কেপ দিব। দেখেন আমার এখানে পোর্ট্রেটে দিয়ে আর ল্যান্ডস্কেপ দিয়ে এখানে কোনো কিছু ভেরিয়েশন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাবে না, কারণ আমার এখানে কোনো ড্রয়িং নাই। ঠিক আছে, কোথায় আমার তো শুধু পেজটা আছে, সেজন্য এখানে যদি কোনো ড্রয়িং থাকে তখন এখানে সে কতটুকু জায়গা কভার করবে সেটা শো করবে। সেটা আমি একটু দেখে আসতে পারি ওখান থেকে, এখান থেকে। দেন আমি কন্ট্রোল পি দিলাম, এখানে ফুল ব্লিডে আছে, উইন্ডো দিলাম। এই জিনিসটা আমি একটু দেখে প্রিভিউ, দেখেন এই প্রিভিউ না, এই যে এখানে কিসে আছে, আমার পেজটাও ল্যান্ডস্কেপ আছে, এটাও ড্রয়িং ওরিয়েন্টেশনটাও ল্যান্ডস্কেপে আছে তাই না, তাহলে সে এই অংশটা ফাঁকা আছে। ঠিক আছে, এখানে যদি আমি পোর্ট্রেট করে দিই তাহলে কি জায়গা আর একটু বেশি নিচ্ছে তাই না। তার মানে কি আমি এখন যে ড্রয়িংটা সেট করছি সেটার পার্সপেক্টিভ, আমি যদি আমার পেজটা ল্যান্ডস্কেপে আছে কিন্তু আমি ড্রয়িং এর যদি পোর্ট্রেট রাখি তাহলে আমার জায়গাটা কি বেশি বড় হয়ে প্রিন্ট হবে। তাহলে আমরা এখানে কি রাখবো, ড্রয়িংটা পোর্ট্রেটে রাখবো। আমি যদি দেখেন এই যে ল্যান্ডস্কেপে নিলে একটু কম ছোট করে প্রিন্ট হচ্ছে, আর যদি আমি পোর্ট্রেটে নিই মানে এটা উল্টা হয়ে যায়। দেখেন এখানে যে পোর্ট্রেট মোডে চলে গেছে, তার মানে সে এদিক থেকে এদিকে কি কম জায়গা ফাঁকা রাখছে। ঠিক আছে, মানে এটা এরপরে যদি আমি এখানে ল্যান্ডস্কেপে দিই দেখবেন, সরি অ্যাপ্লাই টু লেআউটে চলে গেছে এখন, মানে এটা কিন্তু ল্যান্ডস্কেপ মোডে, তাহলে উপরের দিকে কম জায়গা ফাঁকা রাখছিল, এখান দিকে একটু বেশি জায়গা বেশি ফাঁকা আছে আর কি। দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে, এটা একটা প্রিন্ট হবে কিন্তু এভাবে, আর ওটাতে কি হবে লম্বাভাবে প্রিন্ট হইতো। ঠিক আছে, তাহলে পোর্ট্রেট আমরা সাধারণত ওভাবে করি না। কেন, কারণ যেটা রাখি সেটা একভাবে যাতে প্রিন্ট গুলা কি একইভাবে আসে। আবার এটা যদি ওইভাবে করে দিতাম তাহলে পেজটা কি উল্টে যাবে না, কারণ আমি যদি এটাকে পেজে লাগাই তাহলে আবার কি ড্রয়িংটা উল্টা দেখা যাবে। বুঝতে পারছেন? সব দিছি আমি ল্যান্ডস্কেপ মোডে, কিন্তু এটা দিছি সাপোজ পোর্ট্রেট মোডে। তাহলে যখন আমি এটাকে এগুলোর সাথে অ্যাড করব তাহলে এই পাশটা এর দিকে দিতে হবে না, তাহলে ড্রয়িংটা কি হয়ে যাবে, তখন ড্রয়িং এর উপর পাশটা এদিকে চলে আসবে, নিচের পাশটা এই পাশে চলে আসবে তাই না, উল্টা হয়ে হবে আর কি, কিন্তু জায়গা বেশি দখল করবে। এটা একটা কেস। এটা তো ল্যান্ডস্কেপ মোড আছে এখন। আপনি পোর্ট্রেট দিলে তো বেটার হয় বলছে কি, পোর্ট্রেট দিলে যে আমি একটু দেখাই, পোর্ট্রেট দিলে আমার পেজটা কি হয়ে গেছে, উল্টে গেছে না এভাবে। এটার ক্ষেত্রে এখন সাথে হয়তো প্রত্যেক এই প্রজেক্টের সব ড্রয়িং দিচ্ছেন আপনি প্রিন্ট ল্যান্ডস্কেপ মোডে, ঠিক আছে, কিন্তু এই একটা পেজ দিচ্ছেন কি মোডে, পোর্ট্রেট মোডে। এখন এটাকে আমরা যখন এখানে বাইন্ডিং করব, এটাকে তো আর এভাবে দিব, এইভাবে সোজা করে বাইন্ডিং করব না, তাহলে তখন আমাকে কি করতে হবে, এটার সাথে ম্যাচ করতে হলে এই জায়গাটাকে এই দিকে আনতে হবে তাই না, তাহলে এটাকে ঘুরায় আমাকে এভাবে নিয়ে আসতে হবে। তাহলে তখন এই পাশটা কোথায় চলে আসবে, এদিকে চলে আসবে, নিচে আর থাকবে না, বুঝলেন না। তাহলে এখানে অন্য সব ড্রয়িং এ আমার টাইটেল ব্লকের ইয়েটা থাকবে নিচে, আর এটাতে থাকবে কোন দিকে, এদিকে। আবার ড্রয়িং গুলো হবে উল্টা এভাবে,
তাই না? তাহলে এটা আবার কি, এটা দেখার জন্য একটু মানে ঘুরায় দেখতে হবে, এটা একটা ব্যাপার। সেজন্য প্রিন্ট, তারপরে যদি চান যে আমার একটু বেশি জায়গা বড় হয়ে প্রিন্ট হোক, তখন আমরা পোর্ট্রেট করে দিতে পারি, ঠিক আছে? এই জিনিসটা এখানে বোঝাচ্ছে আর কি। তাহলে আমরা এখানে ইয়েতে আসলাম, পেজ সেটআপে আসলাম, মডিফাইতে আসলাম। তাহলে এই ব্যাপারটা বুঝছেন তো নাকি? আমরা সাধারণত এমন ভাবে রাখার চেষ্টা করি পেজটা আর ড্রয়িং ওরিয়েন্টেশন দুইটাই যাতে সেম ভাবে থাকে, ওভাবে আমরা লেআউটটা তৈরি করার চেষ্টা করি, যাতে মানে প্রিন্ট করার পরে যাতে সবগুলা একই ভাবে থাকে। ওকে, বুঝছেন তো নাকি? আর এখানে কারো কোনো ইয়ে আছে কিনা একটু দেখেন। কারো ট্রান্সপারেন্সি বুঝতে হলে আপনাকে ট্রান্সপারেন্সি জিনিসটা কি এটা বুঝতে হবে। সাপোজ এখানে আমরা কোন একটা ইয়াতে আমি একটা রেক্টেঙ্গেল আঁকলাম, ঠিক আছে? এখানে আমার একটা সার্কেলও আঁকলাম। আমি আগে হ্যাচ করে দিই। মানে ট্রান্সপারেন্সি আমরা অনেক কিছুতে আসতে পারি। সাপোজ এখানে আমি এটাকে হ্যাচ করলাম, এখানে হ্যাচ করলাম, এখানে 100 করলাম। ওকে, তাহলে এটা একটু আরেকটু বড় করি, তাহলে যেটা আমার এটা বড় সেজন্য এভাবে আছে, ঠিক আছে? এখন এখানে এটাকে আমি সলিড করি, তাহলে বুঝতে সুবিধা হবে। সলিড হ্যাচ করলাম। ওকে, তারপরে এখানে আমি একটা সার্কেল ড্র করলাম। আমার সার্কেল আছে যে বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। আমি যদি এটাকে সিলেক্ট করি, এই যে ট্রান্সপারেন্সি কোথায়, হ্যাচ ট্রান্সপারেন্সি, হ্যাচ ট্রান্সপারেন্সি যদি বাড়াই দিই, এই যে সার্কেলটা দেখা যাচ্ছে, তাই না? সাপোজ এভাবে আমি যদি ট্রান্সপারেন্সিটা না রাখতাম, তাহলে সার্কেলটা দেখা যেত না। এখন আমি যদি প্রিন্টে যাই, প্লট ট্রান্সপারেন্সি আমার কি করা আছে, অফ করা আছে। আমি প্রিভিউ দেখি, সরি আমার আগে উইন্ডো ক্লিক করতে হবে, এরপর প্রিভিউ দেখতেছে। সার্কেল দেখা যাচ্ছে কেন? ড্রয়িং কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু এখানে কি দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ আমার এই যে প্লট ট্রান্সপারেন্সিটা অফ করা আছে। প্লট ট্রান্সপারেন্সি আমি যখন দিব, তখন যেভাবে প্রিন্ট হওয়ার সেভাবে দেখা যাবে। বুঝতে পারছি? এটা হচ্ছে কোনো কিছু যদি ট্রান্সপারেন্ট থাকে আপনার ড্রয়িং এ, সেই ট্রান্সপারেন্ট অবস্থায় যদি আপনি প্রিন্ট দিতে চান, তাহলে ওটা কি দিয়ে রাখবেন। সেজন্য ওটা আমি ঠিক দিয়ে রাখতে বলছি। বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা মোটামুটি আমাদের এই যে পেজ সেটআপের সবকিছু আমরা মোটামুটি এখানে আলোচনা হয়ে গেছে। ওকে, তো এই জন্য আমি প্লট ট্রান্সপারেন্সি লাইন ওয়েট, আপনি যদি লাইন ওয়েটটা দিয়ে না রাখেন, তাহলে কি হবে? সেম চলে আসবে। আমরা যে বিভিন্ন লেয়ারে বিভিন্ন দিছি, এগুলো আসবে না আর কি। ওকে, এটা একটু মাথায় রাখবেন। আপাতত এখানে আমরা যেহেতু 1:1 এ রাখতেছি, এবং এটাকে ইঞ্চি করে 1 করবেন, ঠিক আছে? মিলিমিটার করে না আর কি, ঠিক আছে? মিলিমিটার করলে আবার কি আমার পেপার স্পেসের সাথে ড্রয়িং এর মিলবে না, ঠিক আছে? তো এখানে আমরা 1 ইঞ্চি করলাম। ওকে, এরপরে ওকে দিলাম, এরপর ক্লোজ দিলাম। তাহলে এইটা হচ্ছে আমার একটা কি পেজ সেটআপ হয়ে গেল। এটা আমার পেজ সেটআপ হয়েছে। ওকে, কোথায় আছে? নিচের দিকে আছে, যে আমরা পোর্ট্রেট মোডে প্রিন্ট দিছি, তাই না? সেজন্য কি কোথায় পাশে রাখছি। আর আমি যদি ল্যান্ডস্কেপ মোডে প্রিন্ট দিই, তখন ল্যান্ডস্কেপ মোডের জন্য আমরা কি রাখি, এই টাইটেল ব্লকটা ডান পাশে রাখার চেষ্টা করি, তাই না? এই পাশে। ওকে, এই পাশে রাখার চেষ্টা করবো আর কি। অথবা আমি একটা আপলোড নিতে পারি, তাই না? ফ্রি ক্যাশ থেকে, ফ্রি ক্যাশে এই যে এখানে একটা টাইটেল ব্লক ওরা বানায় রাখছে। ওকে, এটাকে আমি DWG ফরম্যাটে freecash.com থেকে আমরা একটু ডাউনলোড করে নিতে পারি। যেটা নেট থাকলে ডাউনলোড করে নেন আর কি, ঠিক আছে? মানে এদের একটা ফরম্যাট ডাউনলোড হয়েছে আর কি, যেটা ল্যান্ডস্কেপ মোড আছে। এখানে বিভিন্ন অপশন গুলা দেওয়া আছে, ড্রন বাই, চেক বাই, কি থাকে। এটা একটা রিভিশন করার জন্য এখানে কি থাকবে এগুলো পরে আমরা কনসালটেন্টের নাম, ফ্যাকাল্টি নেম, এরকম একটা ইয়ে আসছে আর কি। ওকে, ডাউনলোড করছেন? এখান থেকে আমরা এটাকে কপি করে আমাদের ওখানে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে আমরা যেখানে প্রিন্ট দিব, যে আমার ফাইল, সেই ফাইল আমি নিয়ে আসি, একটু কন্ট্রোল ভি দিয়ে আমার ফাইলটাতে নিয়ে আসলাম, ঠিক আছে? এখানে যে টাইটেল ব্লক এখানে আছে, তাই তো? এখানে যে ফাইলটা আসছে, এটা করার পর এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, কপি করলাম। এরপর আমার ফাইল আমরা যেখানে লেআউটটা বানাইছি, ওইখানে এসে কন্ট্রোল ভি করে এটাকে পেস্ট করছি। আমার টাইটেল ব্লক যেটা আসছে, এই টাইটেল ব্লকটাকে আমার পেপার স্পেসের সাথে কি করতে হবে,
ম্যাচ করতে হবে। আমরা 30 490 200 ইয়া বলছিলাম না, কত ইঞ্চি ছিল ইঞ্চি, ইঞ্চিতে ওই যে তখন বলছিলাম একটু ইয়া করতে 16.54 11.69 11.69, মানে আমরা 69 দিতে পারি 7 দিতে পারি, সমস্যা নাই, এটা জাস্ট ম্যাচ করব আর কি। ওকে, তাহলে 16.54 আর এখানে আমরা এই টাইটেল ব্লকটাকে আমরা ওই সাইজে বানাই নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে দেখেন এখানে টাইটেল ব্লকটা যদি আমি ওই স্কেলে আনতে চাই তাহলে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করে নিব। এখানে রেক্টেঙ্গেল ক্লিক করলাম, ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, এক্স এর মান কত 16.54, ট্যাব 11.69, এন্টার দিলাম। খুব ছোট একটা জায়গা, তাই না? এটা হচ্ছে আমার পেজের সাইজ, আমার এই পেজটা অনেক ছোট, আমার টাইটেল ব্লকে অনেক বড়, তাই না? তাহলে আমরা কি করব, এই টাইটেল ব্লকটাকে আমরা এই সাইজে নিয়ে আসতে পারি। কিভাবে আনবো? স্কেল করে, তাই না? আমরা স্কেল করে, আমি কিন্তু এটা দেখাচ্ছি আমি কেন বানাচ্ছি, এটাতে লেআউটে সেট করার জন্য, ঠিক আছে। আমরা পরবর্তীতে অন্য কিছু দেখবো, মডেল স্পেসে কিভাবে করবো, এখানে একটু বড় দেখা যাচ্ছে, তাই না? তো মডেল স্পেসের ব্যাপারে আমি পরে আলোচনা করবো। আজকে আমার টার্গেট হচ্ছে লেআউটটাকে লেআউটে সেট করা। তাহলে এটা হচ্ছে আমার পেজ সাইজ, তাহলে আমার এই টাইটেল ব্লকটাকে এটার সমান বানাইতে হবে। এবং আমি বলছিলাম যখন আমরা টাইটেল ব্লক বানাবো তখন এই টাইটেল ব্লকের মধ্যে আমরা একটা কি দিয়ে দিব, চারপাশে সমান একটা বর্ডার দিয়ে দিব, তাই না? তাহলে আমি বর্ডার দেওয়ার জন্য অফসেট করে দিব, এন্টার। কতটুকু দিব আমরা বর্ডার, সাধারণত কতটুকু দিই, 0.5 মানে হাফ ইঞ্চি অথবা তার থেকে কম, তাই না? 0.25 ইঞ্চি এরকম, ঠিক আছে। আমি এখানে অফসেট ডিসটেন্স দিলাম 0.25, এন্টার করলাম। 0.25 2.5 নেওয়ার 0.25, যেহেতু আমরা কোথায় 16 ইঞ্চিতে হিসাব করতেছি, এখানে একটা বর্ডার দিয়ে দিলাম। তার মানে এই বর্ডারটা ওইটা হচ্ছে আমার পেজের লাইন, আর এটা হচ্ছে আমার টাইটেল ব্লকটা কোথায় সেট করব। ওকে, এখন এটাকে এখানে সেট করার আগে যেহেতু অনেক ছোট, আমি আগে স্কেল করে নিতে পারি একটু। এটা সিলেক্ট করে স্কেলের শর্টকাট কি এসসি লিখে এন্টার করলাম, এটাকে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে একটু ছোট করে নিলাম, র্যান্ডম একটু ছোট করে নিয়েছি, তাও এটা সাইজে তো আসে না, তাই না? তাহলে এটাকে আমি একটু মুভ করলাম, মুভ করে এই যে কোণার পয়েন্টটা একদম নিচে একটু জুম করে যে পয়েন্টটা পাচ্ছি সেই পয়েন্টটা এনে কোথায় বসাবো, আমার এই যে টাইটেল ব্লকের জন্য যেটা বানাইছি সেটার বর্ডারের ভিতরে বসাবো। এরপর আমরা স্কেল করবো এটাকে, এতটুকু করেন। আইসো পেপার সাইজগুলো দেয়া আছে, তাই না? A3 কত, A3 হচ্ছে 11.69 16.54 ইঞ্চিতে, ঠিক আছে। মানে আমরা যেহেতু এটা হচ্ছে পোর্ট্রেট মোডে আছে কি, তাই না? আর ল্যান্ডস্কেপ মোডে 16.54 আর 11.69। A4 কত হবে, A4 এর সাইজ হচ্ছে 11.69 ল্যান্ডস্কেপ, আর ইয়াতে 8.727 ইঞ্চি। এটা হচ্ছে আইএসও পেপার সাইজ, মিলিমিটারে কত, সেন্টিমিটারে কত, ইঞ্চিতে কত সেটা শো করতেছে আর কি, ঠিক আছে। তাহলে এখানে A3 টা A4 এর কতটুকু বড়, A3 টা A4 এর ডাবল, দেখেন এই যে 420 আর এখানে কত 210, এটা কিন্তু সেম, তাই না? তাহলে এই 210 এর ডাবল হচ্ছে কি 420। আবার A2 টা A3 এর কত, কয় গুণ বড়, তাও ডাবল, দেখেন এটা সমান, এটার ডাবল হচ্ছে এটা, মানে পেজ সাইজটা একদিক দিয়ে সেম থাকে, অন্যদিকে কি দ্বিগুণ হচ্ছে আর কি। এভাবে পেজ সাইজটা ইনক্রিজ করতেছে আর কি। A4 থেকে A3 ডাবল, এটা থেকে এটা ডাবল, এভাবে বাড়তেছে। তাহলে রেক্টেঙ্গেলটা আঁকছেন, আঁকার পরে আমি একটা অফসেট করছি, এই যে রেক্টেঙ্গেলটাকে অফসেট করছি কেন, বর্ডার দেওয়ার জন্য, ঠিক আছে। যেহেতু আমার ওখানে ফুল ব্রিড নিয়ে রাখছি, তাহলে আমার এটা তো পেপার সাইজ, এইখান থেকে আমি 0.25 ইঞ্চি অফসেট দিছি, 0.25 ইঞ্চি অফসেট দিয়ে এটাকে বর্ডার দিয়ে রাখছি। এরপরে আমি আমাদের যেটা টাইটেল ব্লক আছে, অ্যাকচুয়াল টাইটেল ব্লক, এটাকে স্কেল করে নিছি, স্কেল করে একটু ছোট করে এটার উপরে এনে বসাইছেন। এই যে টাইটেল ব্লকটা এখানে আছে, তাই না? এখান থেকে এটা তো অন করছেন নাকি, এটা জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, কপি করলাম আর কি। আমার যে ফাইলে আমি লেআউটটা বানাইছি, পেজ সেটআপ করছি না, ওখানে আমি মডেল স্পেসে নিয়ে আসছি এটাকে, ঠিক আছে। মডেল স্পেসে কন্ট্রোল ভি দিছি, ঠিক আছে, এনে এটাকে রাখছি। এরপরে আমি একটা এই যে পেপার স্পেসের সমান করে একটা রেক্টেঙ্গেল ড্র করছি। রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকছে, রেক্টেঙ্গেল কমান্ডে ঢোকার পরে এই যে ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, রেক্টেঙ্গেলের মান কত হবে, পেপার সাইজ এক্স এর মান হচ্ছে 16.54, তারপর ট্যাব 11.69,
ঠিক আছে, এন্টার দিলাম। তাহলে এটা হচ্ছে আমার পেপার সাইজ। এরপরে পেপারের থেকে অফসেট করছিলাম ও এন্টার পয়েন্ট, মানে পয়েন্ট আমি আপনি চাইলে আরেকটু কম, পাশে যদি বর্ডার একটু কম রাখতে চান আরেকটু কম রাখতে পারেন, ঠিক আছে। কারণ কেন আমি অলরেডি এখানে আমরা যদি হাফ ইঞ্চি রাখতে চান তাহলে 0.5 দিবেন, আমি এখানে 0.25 দিচ্ছি। এন্টার দিয়ে এরপরে এটাকে সিলেক্ট করে ভিতরের দিকে ক্লিক করলাম। ওকে, এরপরে এই যে টাইটেল বক্সটা তো অনেক বড় হয়ে আসছে, তো এটাকে আমি এখানে আমাকে সেট করতে হবে পারফেক্টলি, ঠিক আছে। তাহলে এটা অনেক ছোট, এই বড়টাকে এখানে পারফেক্টলি আমি এখানে আমি এই অবস্থায় বসে দিতে পারি। মুভ করে আমি একটু জুম করে এই যে নিচের পয়েন্টটা ধরে, যেহেতু এখানে দুইটা লাইন আছে সেজন্য একটু জুম করে এখানে আমি অনেক জুম করে এখানে বসে দিতে পারি, ঠিক আছে। আমি এটাকে প্রথমে একটু স্কেল করে নিয়েছিলাম, কেন এটা অনেক, এটার পার্সপেক্টিভটা অনেক বড় ছিল সেজন্য আমি আগে একটু করে ছোট করে নিয়েছিলাম, তারপর এখানে বসেছিলাম, ঠিক আছে। তো আমি এখন আর ছোট না করলাম আর কি, আমি সরাসরি এটাকে স্কেল করবো এখন। ওকে, তাহলে স্কেল কমান্ডের শর্টকাট কি? এসসি লিখে এন্টার করলাম। ওকে, এসসি লিখে এন্টার করার পর এই সবগুলোকে সিলেক্ট করব, ঠিক আছে, কিন্তু এই দুইটাকে বাদ রাখবো, তাই না? কারণ এদেরকে তো আমি স্কেল করব না। ওই রেক্টেঙ্গেল দুটো কি স্কেল, আমি প্রথমে সিলেক্ট পুরোটা সিলেক্ট করছি, এরপরে এই দুটাকে বাদে রাখলাম। ওকে, তারপরে এন্টার দিব। বেস পয়েন্ট কোনটা হবে? ওই যে পয়েন্টের সাপেক্ষে আমি এখানে বসাইছি সেই পয়েন্টটাকে আমি বেস পয়েন্ট দিব। বেস পয়েন্ট দিলাম, দেখেন এখন এটা বড় ছোট হচ্ছে, কিন্তু আমাকে কি করতে হবে? এটাকে পারফেক্টলি এই জায়গাটাকে এইটার মধ্যে ম্যাচ করতে হবে, তাই না? অথবা আমি বলতে পারি এটাকে এই দিক থেকে এই দিকে পুরোপুরি আমি ম্যাচ করতে পারি। তাহলে এখানে কিন্তু স্কেল কমান্ডটা ইউনিফর্মলি স্কেল করে, সেজন্য এখানে হয়তো পারফেক্টলি সে একদিকে পারফেক্টলি বসে অন্যদিকে পারফেক্টলি নাও বসতে পারে। তাহলে আমরা যদি দুই দিকে একসাথে স্কেল করতে চাই, কোন কমান্ড ইউজ করছিলাম মনে আছে ইয়াতে ব্লকের ক্ষেত্রে? এসসি কমান্ডটা হচ্ছে ইউনিফর্মলি স্কেল করে, একদিকে রেফারেন্স দিতে পারে। আমি ঠান্ডা লাগছে। তাহলে এখানে এই যে দেখেন স্কেল স্পেসিফাই স্কেল ফ্যাক্টর অর কপি রেফারেন্স আসছে, তাই না? আমি বলছিলাম রেফারেন্স আমরা ক্লিক করব, রেফারেন্সে ক্লিক করলাম। রেফারেন্স হবে কে? যতটুকু আমি কি করব? স্কেল করব। কতটুকু? এই যে এই এলাকা থেকে এই জায়গা থেকে এটা হচ্ছে আমার রেফারেন্স একদম লাস্ট পর্যন্ত। ওকে, নিউ লেন্থ কত হবে? নিউ লেন্থ হবে আমার এই যে এখান থেকে, নিউ লেন্থ হচ্ছে আমার এখানে, আমাদের কোনো ভ্যালু জানা আছে? হ্যাঁ, আমি এখানে পয়েন্টে ক্লিক করলাম। পয়েন্টে ক্লিক করার পর এই যে এই জায়গা থেকে এই জায়গা, দেখেন আমার এটা কে স্কেল হয়ে ভিতরে চলে আসছে, তাই না? কিন্তু এটা কি এদিকে পারফেক্টলি আসছে? উপরের দিকে আসে না, কেন? এটা ইউনিফর্মলি স্কেল করে, এটা পার্সপেক্টিভ উপর থেকে সে যতটুকু আনতে পারছে সেটা পারছে। কিন্তু আমি যদি একসাথে দুই দিকে কি করতে চাচ্ছি? পারফেক্টলি এটাকে ম্যাচ করতে চাই, তখন আমরা এই কমান্ড ইউজ না করে আমরা ওয়াই কিওয়ার্ডস এর কমান্ড ইউজ করতে বলছিলাম আমি। ওয়াই কিওয়ার্ডস এর কোন কমান্ড? মডিফাই প্লাস এক্স ওয়াই এক্স স্কেল, এটা শর্টকাট কি? SCX, ঠিক আছে। আমি এই যে এটাতে আসলাম, মডিফাই প্লাস SCX। ওকে, এরপরে অবজেক্ট সিলেক্ট করব, এদেরকে, তাই না? আমি যেভাবে সিলেক্ট যাতে ওদেরকে সিলেক্ট করি না, তাহলে ডিসিলেক্ট করার দরকার পড়বে না। এন্টার করলাম। বেস পয়েন্ট হবে কি আগের মতো সেম বেস পয়েন্ট, এই জায়গাটা। এখানে কিন্তু চাচ্ছে কি? হ্যাঁ, এক্স স্কেল ফ্যাক্টর, তার মানে এক্স কোন দিকে? এইদিকে এক্স, তাই না? তাহলে আমি এখানে রেফারেন্স নিব, এই যে রেফারেন্সে ক্লিক করলাম। রেফারেন্স কোনটা? কতটুকু জায়গাকে আমি স্কেল করতে চাচ্ছি এক্স এর দিকে, এতটুকু জায়গা। ওকে, এরপরে কি যাচ্ছে? নিউ লেন্থ যাচ্ছে। নিউ লেন্থ কতটুকু? ওই যে টাইটেল ব্লকের বর্ডারের ভিতরের জায়গাটা, এখান থেকে এই জায়গাটা, ঠিক আছে। এটা এক্স এ গেল। এরপরে কি যাচ্ছে? ওয়াই স্কেল ফ্যাক্টর। তাহলে ওয়াই স্কেল ফ্যাক্টর জন্য আবার রেফারেন্স নিব। রেফারেন্স নিয়ে ওয়াই স্কেলের রেফারেন্স কোনটা? ওয়াই এর দিকের ভ্যালু, এখান থেকে এই যে টোটাল উপরে পর্যন্ত, এই পর্যন্ত আমি উপরে পর্যন্ত এসে এখানে ক্লিক করলাম। এরপর নিউ লেন্থ কোনটা? নিউ লেন্থ হবে আমার টাইটেল ব্লকের বর্ডারের ভিতরের জায়গাটা, এই জায়গা থেকে এই জায়গায় বর্ডারের ভিতরে ক্লিক করলাম। জেড স্কেল ফ্যাক্টর, আমার টু ডিমেনশনাল জেড এর কোনো কাজ নাই, তাই না? এখানে আমি জাস্ট এন্টার করব। এন্টার করার পর দেখেন এখন কি হয়ে গেছে? এদিকেও পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে, এদিকেও কি পারফেক্টলি সেট হয়ে বসে গেছে, তাই না? তাহলে আমার কি আর ওইদিকে স্ট্রেস মেসেজ করার কোনো দরকার পড়বে না। এটা হচ্ছে ওই যে ওয়াই কিওয়ার্ডস এর স্কেল কমান্ডটার সুবিধা আর কি। একটু করে নেন এবার। কোন কমান্ড? SCX,
SCX লিখে এন্টার করেন, আমার সাথে সাথে করেন আর কি, করছেন? এরপর এই যে টাইটেল ব্লক আছে এটাকে সিলেক্ট করেন, যেটাকে আমরা স্কেল করব। অবশ্যই সবগুলাকে পুরোটাকে সিলেক্ট করতে হবে, মাথায় রাখতে হবে যে এই যে বক্স গুলা সিলেক্ট করা যাবে না, ঠিক আছে? করছেন? এটাকে হবে কি, কিন্তু এই যেটা আমরা পেপারের জন্য মানে পেজের জন্য যেটা বানাইছি দুইটা রেক্টেঙ্গেল, এই দুইটা ছাড়া, কারণ এটাগুলোকে আমরা স্কেল করব না। তো ডিসিলেক্ট করেন শিফট চেপে আবার সিলেক্ট করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। দেখেন এই যে আমি কি বলছি, আপনি যখন কমান্ডে আমি SCX লিখে এন্টার করলাম, ওকে, এরপরে এদেরকে সিলেক্ট করলাম, আর এই যে দুইটা লাইনকেও সিলেক্ট করতে হবে আমার, যাতে ওই টাইটেল ব্লকে সবগুলো সিলেক্টেড হয়, ওকে, করছেন? এরপরে এন্টার দিবেন, দিছেন? এন্টার দেওয়ার পরে এই যে বেস পয়েন্ট দিতে হবে। বেস পয়েন্ট কোনটা দিব? ওই যে এই যে পয়েন্টটাকে, যেখানে আমরা টাইটেল ব্লকের জন্য বর্ডার দিছিলাম, এবং যেটাকে আমি আমার টাইটেল ব্লকটাকে যে পয়েন্টে এনে বসাইছি ওইটা ওই পয়েন্টে ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করছেন? এরপর কি চাচ্ছে আপনাদের ওখানে, কি চাচ্ছে সেটা বলবেন। এন্টার দিতে হবে, সিলেকশন শেষ হয়ে গেলে পরে এন্টার দিতে হবে না? এরপরে বেস পয়েন্ট দিতে হবে। বুঝিনি, বেস পয়েন্ট খুঁজতেছে, বেস পয়েন্ট তো দিতে হবে। আমি বেস পয়েন্ট দেওয়ার পরে তো পরের ধাপে চলে আসছে অলরেডি। বেস পয়েন্টে নিচে, ঠিক আছে? তাহলে SCX লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, বেস পয়েন্ট দিচ্ছি, এই যে নিচের কোণার পয়েন্টটাকে বেস পয়েন্ট দিলাম, এরপরে X স্কেল ফ্যাক্টর চাচ্ছে না কি? X স্কেল ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা এই যে রেফারেন্সে ক্লিক করব, তো আর লিখে এন্টার করব, রেফারেন্সে ক্লিক করলাম, রিপিট করে দেখেন SCX এতটুকু তো করছেন, মানে এখানে বসাইছেন রেক্টেঙ্গেলটা, কি হচ্ছে না?